আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে যারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিচ্ছ, প্রস্তুতি নিচ্ছ, কিংবা গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় কিংবা কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ভর্তি পরীক্ষার ইংরেজি অংশ নিয়ে আমরা আজকে এমন একটা ক্লাসের আয়োজন করেছি যার টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহকারে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এই সেগমেন্ট থেকে প্রশ্ন মাস্ট আসবে। এখানে আসলে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই এবং এই সেগমেন্টে তুমি ক্লিয়ার না থাকলে পরবর্তী অবস্থায় ভালো করার সুযোগ থাকছে না। আমরা জয়গুলি পরিবারের পক্ষ থেকে আজকে এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং তোমরা প্রথমে আমাকে একটু জানাও যে আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা। আমরা খুব দ্রুতই আলোচনায় চলে যাব। একটু বন্ধু বান্ধবদের জানিয়ে দিব যে ভাই আমাদের ক্লাসটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমরা সকলেই একটু বন্ধু বান্ধবদের জানিয়ে দাও এবং ক্লাসটি শেয়ার করে একটু শেয়ার ডান লিখে ফেলবা। তোমরা সকলেই একটু ক্লাসটি শেয়ার করে বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার ডান লিখে ফেলবো ভাই। আমার সাউন্ড স্ক্রিন ক্লিয়ার আছে কিনা একটু জানাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সবাই একটু জানাই আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা। সবাই একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দিব। আমরা জাস্ট 30 সেকেন্ড সময় নিব, এরপরেই আমরা আলোচনা শুরু করে দিব ইনশাআল্লাহ। আমরা জাস্ট 30 সেকেন্ড সময় নিব। আজকের এই ক্লাস থেকে ইনশাআল্লাহ রাইট ফর্ম অফ ভার্বের সকল কনফিউশন আমরা দূর করে ফেলার চেষ্টা করব। আজকের এই এক ক্লাস থেকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসা সকল কনফিউশন এবং যত কিছু আসতে পারে সবকিছুই ক্লিয়ার করার চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা আমার প্রিভিয়াস ক্লাস করছো তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গিয়েছে ভাইয়া আমার পড়ানোর ধরনটা কি রকম বা কিভাবে পড়াবো। সুতরাং সকলে একটু খাতা কলম নিয়ে বসবো এবং তোমরা দাগানো স্লাইডটা কালেক্ট করে নিবা। প্রথমেই আমরা যদি দেখার চেষ্টা করি রাইট ফর্ম অফ ভার্বের যে বিষয়টা, সেটা হচ্ছে ভাইয়া এর ডেফিনেশন কখনোই আমাদের কোনো অন্তত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসবে না। ডেফিনেশন আমাদের কখনোই কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসবে না। আসবে কি? এর আইডেন্টিফিকেশন, আসবে এর ব্যবহার, ইউজেস এন্ড আইডেন্টিফিকেশন। কি আসবে ভাইয়া? ইউজেস এন্ড আইডেন্টিফিকেশন। এখন আমরা প্রথমেই যে জিনিসটা দেখার চেষ্টা করতেছি, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ আমরা রাইট ফর্ম অফ ভার্ব যদি পড়তে যাই অবশ্যই তোমার টেন্সের সেগমেন্টটাতে একটা ভালো আইডিয়া থাকতে হবে। কোনো উপায় নেই, টেন্স ভালো জানতে হবে। দেখো বিষয়টা কি ছিল, আমরা যে সকল শব্দ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয় যে অ্যাডভার্ব গুলান, এখানে একটা সেগমেন্ট দেখার চেষ্টা করছি। কি ছিল? অলওয়েজ, অফেন, সামটাইমস, স্টিল, ডেইলি, ফ্রিকোয়েন্টলি, জেনারেলি, অকেশনালি। এই জাতীয় যে শব্দগুলো আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার, এই জাতীয় প্রশ্নগুলো আসলে আমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে কিনা। দেখো আমি এখানে কোশ্চেন নাম্বার 1 এ যে জিনিসটা দেখার চেষ্টা করছি, ইওর ব্রাদার গো টু স্কুল রেগুলারলি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, একটু সকলে উত্তর করার চেষ্টা করব। আমরা কোশ্চেন নাম্বার 1 এ এখানে যে সেগমেন্টটা দেখতেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার, তোমরা কিন্তু নরমালি কি মনে করো ভাই এগুলো টেন্স থেকে হয়তো প্রশ্ন আসে না, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট প্রশ্ন কিন্তু চলে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। সবাই একটু উত্তর করি। কোশ্চেন নাম্বার 1 এখানে অপশন আছে গোজ, হ্যাড গান, ওয়েন্ট, গোয়িং। সবাই একটু উত্তর করব, আমরা তারপরে এর ব্যাখ্যাটাতে চলে যাব। সকলেই উত্তর করবে, শেয়ার দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু উত্তর করার চেষ্টা করি। সবাই একটু উত্তর করার চেষ্টা করবো। আমরা প্রত্যেকে এখানে শিখতে আসছি, ভুল হবে এটা খুবই নরমাল, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ভুল হওয়ার জন্য তুমি যদি উত্তর না করো তোমার এই কনফিউশনটা কিন্তু ক্লিয়ার হবে না। এই কনফিউশন ক্লিয়ার করার জন্য আমরা এই ক্লাসে চলে আসছি। কি ছিল ভাইয়া? আমাদের এইখানকার ইওর ব্রাদার হচ্ছে সাবজেক্ট। আমার এই সেন্টেন্সের সাবজেক্ট কি? ইওর ব্রাদার। এখানে মাথায় রাখবা সাবজেক্ট হিসেবে দুইটা পার্টস অফ স্পিচ ব্যবহার করতে পারে, এক হচ্ছে নাউন আর এক হচ্ছে প্রোনাউন। নাউন আর কি? প্রোনাউন। এরপরে যে বিষয়টা ছিল ড্যাশ টু স্কুল, আমার এখানে ফাইনাইট ভার্বটা চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে ভাইয়া? ফাইনাইট ভার্ব। আমার শেখার কথাই ছিল কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার বা সঠিক ফর্ম। এরপরে ছিল টু স্কুল রেগুলারলি। আমার এখানে টু হচ্ছে একটা প্রেপোজিশন। টু কি ভাইয়া? প্রেপোজিশন। এরপরে ছিল স্কুল রেগুলারলি। এই রেগুলারলিটা হচ্ছে অ্যাডভার্ব, রেগুলারলিটা হচ্ছে অ্যাডভার্ব। এখন বিষয়টা হচ্ছে ইওর ব্রাদার, এই সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার এবং রেগুলারলি হওয়ার কারণে অবশ্যই এটা কোন টেন্সে চলে যাবে? প্রেজেন্ট ইনডিফিনিট। অবশ্যই কোথায় চলে যাবে ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট। এখন যখন প্রেজেন্ট ইনডিফিনিটে যাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে পরবর্তী ভার্বের সাথে আমাকে এস অথবা ইয়েস যুক্ত করতে হবে। তাহলে কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? গোজ। কোশ্চেন নাম্বার 1 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো,
আর হ্যাঁ দেখো এই অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল যে ফ্রেজগুলো এখানে আছে এগুলো থাকলে আমার কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। এখানকার মধ্যে গুরুত্বপূর্ণ পরীক্ষায় যেগুলো খুবই আসে আমি একটু দাগিয়ে দিচ্ছি দেখো, সেটা হচ্ছে অলওয়েজ, অফেন, সেলডম, সামটাইমস, স্টিল, ডেইলি, ফ্রিকোয়েন্টলি। জেনারেলি শব্দটা দেখাবা। এরপরে আছে অকেশনালি শব্দটা খুবই আসতে দেখা যায়, ইউজুয়ালি, এট টাইমস, ইউজুয়ালি এট টাইমস। এরপরে এভরি প্লাস টাইম, একটা কথা লিখে নাও, সেটা হচ্ছে এভরি প্লাস টাইম। এভরি প্লাস টাইম হতে পারে এভরি ডে, এভরি ইয়ার, এভরি উইক, এভরি মান্থ। এরপরে ছিল অন ডে নেম এবং অন হলিডে, অর্থাৎ হতে পারে অন সানডে, অন মন্ডে, যে কিছুই থাকতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আমার চলে আসবে। এই কোশ্চেন নাম্বার 1 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। কোশ্চেন নাম্বার 1 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। আর হ্যাঁ আমাদের এই পুরো সেগমেন্টটুকু কিন্তু আমাদের জয়কুলির বই থেকে একদম হুবহু নেওয়া আছে। মাথায় রাখবা ইংলিশ বিচিত্রা আমাদের যে বইটা আছে এই বই থেকেই আমার এই পুরো সেগমেন্টটা নেওয়া আছে। তোমরা যারা যারা জয়কুলির বই অলরেডি কিনে ফেলছো আমি প্রত্যাশা করি সকলেই এইগুলো অলরেডি দেখে ফেলছো। এরপরে কি ছিল ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। দেখো দ্য ম্যান সেলডম স্মোক, হাজী দারেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে আসা। সবাই একটু উত্তর করি। কোশ্চেন নাম্বার 2 আমরা সকলে একটু উত্তর করি। কোশ্চেন নাম্বার 2 দ্য ম্যান সেলডম স্মোক। অপশন এ আছে টু স্মোক, অপশন বি আছে হ্যাজ স্মোক, অপশন সি আছে স্মোক, অপশন ডি আছে স্মোকিং। আমি সবার উত্তর দেখতে চাই, সবার উত্তর দেখতে চাই। কোশ্চেন নাম্বার কততে আছি আমরা? পরবর্তী এক্সাম্পল, অ্যানাদার এক্সাম্পল ফ্রম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সবাই 10+ শেয়ার ডান। তোমরা যারা যারা আজকের ক্লাসটি শেয়ার দিবা পুরো দাগানো স্লাইডটা কিন্তু তারা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসটি যারা যারা শেয়ার দিবেন আপনাদের জন্য আমরা পুরো দাগানো স্লাইডটা কিন্তু প্রোভাইড করব। সকলে একটু উত্তর করার চেষ্টা করি। ভয়েস ক্লিয়ার না কেন ভাইয়া? প্রোভাইড করব, সকলে একটু উত্তর করার চেষ্টা করি। কি ছিল দেখো, দ্য ম্যান, আমার এইখানকার সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান। দ্য ম্যান যদি সাবজেক্ট হয় এরপরে আমরা জানি সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন এবং প্রোনাউন। সেলডম, এই সেলডম শব্দটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্ডিকেটর। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে স্মোক ভার্বের সাথে কি হয়ে যাবে? এস বাই এস যুক্ত হয়ে যাবে হচ্ছে স্মোকস। দ্য ম্যান সেলডমস স্মোকস, অর্থাৎ এই মানুষটা কি কদাচিৎ বা খুব কম সময়ে কি স্মোকিং করে থাকে। এর পরবর্তী অবস্থাটা দেখে আসার চেষ্টা করি। তাহলে কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? স্মোকস। কারেক্ট অ্যান্সার স্মোকস। এখানে অপশন নাম্বার এ যেটা আছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, মাথায় রাখবা এটা হচ্ছে ইনফিনিটিভ। টু প্লাস ভার্বের বেস ফর্ম সেটা হচ্ছে ইনফিনিটিভ এবং এর নন ফাইনাইট ভার্বের অংশ কোথায়? টু প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্বের অংশ। এরপরে আছে হ্যাজ স্মোকড। হ্যাজ স্মোকড এর পাশে লিখে নাও হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল যদি থাকে আমরা সেটাকে ধরে নিব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি ধরে নিব ভাইয়া? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে ছিল হচ্ছে স্মোকিং, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে। কি যুক্ত হয়েছে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকেও কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। পরবর্তী অবস্থাটা একটু দেখার চেষ্টা করি। অলওয়েজ, অফেন, সেলডম, স্টিল, হার্ডলি, ইউজুয়ালি। এবং একটা জিনিস মাথায় রেখো, আমরা কিন্তু একটু পরেই পুরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ এবং বিসিএস এর প্রশ্ন সলভ করার চেষ্টা করব একটু পরেই। আমরা কিন্তু একটু পরেই প্রশ্ন সলভে চলে যাব। দেখো কি ছিল? অলওয়েজ, অফেন, সেলডম, স্টিল, হার্ডলি, ইউজুয়ালি। এই অংশটুকু একটু স্ক্রিনশট দিয়ে নাও। এই অংশটুকু একটু স্ক্রিনশট দিয়ে নাও। দেখো এগুলো যদি বাক্যে ব্যবহৃত হয় এগুলো প্রিন্সিপাল ভার্ব এবং সাবজেক্টের মাঝে বসবে। কোথায় বসবে? প্রিন্সিপাল ভার্ব এবং সাবজেক্টের মাঝে। এখানে কি ছিল? হি ছিল হচ্ছে সাবজেক্ট, সেলডম এরপরে বসছে কি? সেলডম এরপরে বসছে কি ভাইয়া? অফার্স। এই সেলডম অফার্স, এখানে অফার্স শব্দটা ছিল হচ্ছে ভার্ব, এর আগে হি ছিল হচ্ছে আমার সাবজেক্ট। সুতরাং পরবর্তী অবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ, এটাতে একটা 3 স্টার দিয়ে রাখবা। খুবই গুরুত্বপূর্ণ, এটাতে একটু 3 স্টার দিয়ে রাখবা। খুবই গুরুত্বপূর্ণ, এটাতে একটা 3 স্টার দিয়ে রাখবা। খুবই গুরুত্বপূর্ণ, এটাতে একটু 3 স্টার। এই যে কোন বক্তা বা লেখকের মানে উদ্ধৃতি অংশ, শেক্সপিয়ার বলেছে ভিতুরা মরার আগে
অনেকবার মরে যায়। আমরা এই বক্তা যে কথাটা বলছিল এটা কি প্রেজেন্ট টেন্সের কথা বা বর্তমান সময়ের কথা? অবশ্যই না, অবশ্যই অতীতকালের ঘটনা। কিন্তু মাথায় রাখতে হবে এই বক্তা বা লেখকের বক্তব্য উদ্ধৃতি করতে গেলে আমার কোন টেন্স নিতে হবে ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন এখানে শেক্সপিয়ারের আরেকটা উক্তি আছে, লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট। লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট। মাইক্রোফোনটা তুমি একটু ইয়ারফোন ইউজ করো তো ভাইয়া, আসিফ একটু ইয়ারফোন ইউজ করো। আমরা কিন্তু একটু পরেই প্রশ্ন সলভে চলে যাব, আমরা একটু পরেই প্রশ্ন সলভে চলে যাব। সবাই এই পেজটা কি স্ক্রিনশট দিছো? লেখা হলে একটু স্ক্রিনশট দিলে এসএস ডান লিখবা, স্ক্রিনশট দিলে এসএস ডান লিখবা। সবাই একটু স্ক্রিনশটটা দেয়া হলে একটু এসএস ডান লিখে ফেলবে ভাইয়া। সবাই একটু স্ক্রিনশট দিলে একটু এসএস ডান লিখবো। সবাই একটু স্ক্রিনশট দিলে একটু এসএস ডান লিখবো, আমরা চলে যাব সামনে ইনশাআল্লাহ। ডান ডান, থ্যাংক ইউ। এরপরে আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করতেছি, দেখো যে সকল স্টেটিভ ভার্ব থাকলে আমরা সাধারণত কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে ব্যবহার করতে পারি। একটু স্ক্রিনশট দিয়ে নিবা। এখানে আমি কিছু শব্দ একটু দাগাই দিচ্ছি যেগুলো পরীক্ষায় আসার মতো। সি, হেয়ার, স্মেল, টেস্ট, সিম। এরপরে বিলিভ শব্দটা দেখাবা, রিমেম্বার শব্দটা দেখাবা। মানে যা আছে সবগুলাই পড়ে ফেলবা, বাট যেগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা। কি বলছি ভাইয়া? যেগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এরপরে আছে হচ্ছে এখানে লাগবে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, প্রেফার, কনসিস্ট। এরপরে হচ্ছে ওয়ান্ট। এরপরে নিচের অংশটুকুতে দেখো যে অ্যাডভার্ব গুলো কোন বাক্যে থাকলে বাক্যটি সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নাও, স্টিল, র‍্যাপিডলি, দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার, ডে বাই ডে, at this time, at present, this season, at this moment, year after year। মাথায় রাখো, এখন তুমি লিখতে যাও না, এখন লিখতে গেলে ঝামেলায় পড়বা, সময় মেনটেন করতে পারবে না। তুমি স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তীতে নোট করে ফেলবা। এই পরবর্তী সেগমেন্টটুকু পুরো পেজটা একটা স্ক্রিনশট দিয়ে একটু এসএস ডান লিখো ভাইয়া। পুরো পেজটা স্ক্রিনশট দিয়ে একটু এসএস ডান লিখি সবাই। পুরো পেজটা স্ক্রিনশট দিয়ে একটু এসএস ডান লিখি ভাইয়া। ইংলিশ বিচিত্রা বইটা আমার সামনে আছে, তাহলে তোমার জন্য ক্লাস করাটা অনেক ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয়া, ভালোভাবে বোঝা যাচ্ছে না, তুমি স্ক্রিনশট দাও, পরবর্তীতে পেজটা ওপেন করলে দেখবা ভালোভাবে বোঝা যাচ্ছে। এখানে লেখার সাইজটা একটু ছোট হয়ে গেছে, এই কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না, বুঝতে পারছেন? এরপরে আমরা একটু প্রশ্ন সলভে চলে যাই, দেখি এখানে কি অবস্থায় আছে। 24তম বিসিএস এ আসা একটা প্রশ্ন, এবং তোমরা খুবই কনফিউশন মানে তোমাদের মাঝে থাকে যে ভাইয়া এই রাইট ফর্ম অফ ভার্ব টেন্স এগুলো কি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে? শুধু বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের যে সর্বোচ্চ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বিসিএস পরীক্ষাও কিন্তু এখান থেকে প্রশ্ন চলে আসছে। দেখি একটু উত্তর করার চেষ্টা করি। জাস্ট নাও হি ড্যাশ হিজ ডিনার বাট হি সেজ হি উইল সি ইউ হোয়েন হি ইজ ফিনিশড। সবাই একটু উত্তর করবা, যারা যারা উত্তর করতে পারবা তাদের জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস। এবং মাথায় রেখো এই সেগমেন্টগুলো বাদ দিয়ে পরীক্ষার হলে যাওয়া কোনোভাবেই বুদ্ধিমানী সিদ্ধান্ত হবে না। সবাই একটু উত্তর করি, আমি প্রত্যেকের উত্তর দেখতে চাই। কোশ্চেনটা একটু কনফিউশন আছে, আমি দেখি কতজন পারো। আউসার আলী অ্যানসার করছে বি, শাওন অ্যানসার করছে ইজ হ্যাভিং। আমি প্রত্যেকের উত্তর দেখতে চাই, আমি প্রত্যেকের উত্তর দেখতে চাই, দেখি কি অবস্থা তোমাদের। প্রত্যেকের উত্তর দেখতে চাই, দেখি কি অবস্থা আপনাদের। সবাই সবাই একটু চেষ্টা করি, আমরা প্রত্যেকের উত্তর দেখতে চাই। এখানে অনেকেই তোমরা বি অ্যানসার করছো। দেখো আমার এখানকার যে মেইন ইন্ডিকেটরটা ছিল সেটা হচ্ছে জাস্ট, জাস্ট নাও। মাথায় রাখবা জাস্ট, জাস্ট নাও, টিল, আনটিল এই শব্দগুলো থাকলে পরবর্তী টেন্সটা আমাকে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট। এর পরবর্তী অবস্থায় দেখো হি হচ্ছে এখানকার সাবজেক্ট, হি হচ্ছে কি এখানকার সাবজেক্ট। মাথায় রাখবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আমি কখন হ্যাভ ব্যবহার করব আর কখন হ্যাজ ব্যবহার করব একটু উত্তর করে দাও। আমি কখন হ্যাভ নিব আর কখন হ্যাজ নিব, সবাই একটু উত্তর করি। আমরা কখন হ্যাভ নিব, কখন হ্যাজ নিব?
সবাই একটু উত্তর করবো আমরা কখন হ্যাভ নিব আর কখন হ্যাজ নিব। সবাই আমি একটু দেখার চেষ্টা করি পারো কিনা। না পারলে আমি বলে দিব ভাই, কোনো সমস্যা নেই, না পারলে আমি বলে দিব, কোনো অসুবিধা নেই। কি ছিল মাথায় রেখো, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার যদি থাকে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল নাম্বার থাকলে আমরা নিব হচ্ছে হ্যাভ। কি নিব ভাই? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল নাম্বার থাকলে আমরা নিব হ্যাভ। আর শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি বলছি, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার যদি হয় আমরা সেক্ষেত্রে কি নিব? হ্যাজ। এই দুইটা সেগমেন্ট একটু লিখে নেই, হ্যাভ এবং হ্যাজ এর কনফিউশন আর জীবনে থাকবে না ইনশাআল্লাহ। কি বলছি ভাইয়া, এখানে দেখো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল নাম্বার, এখানে হি ছিল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যখন হি থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং এর সাথে আমার কি বসবে? থার্ড পারসন এবং সিঙ্গুলার হলে আমার বসবে হচ্ছে হ্যাজ। এখন এরপরে আমার একটা ভার্বের পাস্ট পার্টিসিপল দরকার। অপশন নাম্বার এ, এতে কি আসছে ভাইয়া? ইজ এর পরে হ্যাভিং, আইএনজি হয়ে গেছে, কেটে দেই। বি নাম্বারে আছে হ্যাজ হ্যাড, সি নাম্বারে আছে ওয়াজ হ্যাভিং, আমার ওয়াজ হ্যাভিং হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে গেছে। কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস, কেটে দাও। ডি নাম্বারে আছে শুধু হ্যাড, কোনো মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে নাই, অথবা অক্সিলারি ভার্বটা মিসিং, কারণ হ্যাড এমন একটা শব্দ এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে এই প্রশ্নের কাঙ্ক্ষিত आंसर কোনটা পাচ্ছি? হ্যাজ হ্যাড। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া, সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। সকলে ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখবো ভাইয়া। আমরা সকলে ক্লিয়ার? এই সেগমেন্টটুকুই এই আগের অংশে বলা ছিল। দেখো এই যে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি, সো ফার, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট, এই অংশটুকু একটু স্ক্রিনশট দিয়ে নাও। এগুলো থাকলে কোন টেন্স হবে? এই শব্দগুলো যদি তুমি দেখো, এই টেন্সটাকে নিয়ে যেতে হবে প্রেজেন্ট পারফেক্ট। এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্ডিকেটর। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি ভাইয়া? ইন্ডিকেটর। সকলে একটা স্ক্রিনশট দিয়ে নাও, সকলে একটা স্ক্রিনশট দিয়ে নাও। এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, সবাই একটা স্ক্রিনশট দিয়ে নাও। আর স্ক্রিনশট দিয়ে একটু এসএস ডান লিখবে ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আজিজুল, কি অবস্থা বলেন? এরপরে আমরা দেখার চেষ্টা করি, ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে কোনো কিছু অবশ্যই ঘটবে, তা পূর্ব নির্ধারিত হয়, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো বাক্যটা কি ছিল? দ্য প্রাইম মিনিস্টার ইজ গোয়িং টু জাপান টুমরো। বাক্যটা কি ছিল? দ্য প্রাইম মিনিস্টার ইজ গোয়িং টু, সবাই একটু লিখে নাও, এই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ। দ্য প্রাইম মিনিস্টার is going to Japan. The Prime Minister is going to Japan tomorrow. Okay? The Prime Minister is going to Japan tomorrow. এখানে কি ছিল ভাইয়া? The Prime Minister is going to Japan tomorrow. অর্থাৎ প্রধানমন্ত্রী যে আগামীকাল জাপান যাচ্ছেন, এটা মোটামুটি ফিক্স শিডিউল, অর্থাৎ এটার কোনো ভুল মানে মিস হওয়ার সুযোগ নাই। সেক্ষেত্রে আমার অ্যান্সার কি করতে হবে? সেক্ষেত্রে আমার অ্যান্সার করতে হবে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা কিন্তু থিওরি দেখার পরেই আমরা এমসিকিউ সলভে চলে যাব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে, সবাই একটু লিখে নেই, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি, এম অথবা ইজ প্লাস আর অথবা ভার্বের এরপরে ভার্বের সাথে আইএনজি। তাহলে অথবা আর প্লাস ভার্বের সাথে, আমি তো নিজেও ক্লাস করতেছি ভাইয়া, সাউন্ড তো ঠিক আছে, অথবা ভার্বের এরপরে ভার্বের সাথে আইএনজি। সাউন্ড ঠিক আছে ভাইয়া, একটু ম্যানেজ করে নাও সাউন্ড। আমি নিজেও লাইভে দেখতেছি, সাউন্ড ঠিক লাগতেছে। এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করলাম, পরবর্তী এমসিকিউটা একটু উত্তর করি। আই ড্যাশ ফিনিশড মাই লেটার ইয়েট। ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটে আসা প্রশ্ন,
ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে আসা প্রশ্ন, একটু উত্তর করো সবাই, একটু উত্তর করো পরবর্তী প্রশ্নটা। আমরা একটু ফার্স্টে যাবো, কারণ আমাদের মানে ঢাবি, রাবি, চবি, জাবি, গুচ্ছ, বিউপি এবং বিসিএস এর প্রশ্ন নেওয়া আছে। আমরা এগুলো সলভ করতে কিন্তু একটা মোটামুটি সময় লেগে যাবে। কি ছিল একটু উত্তর করি, সবাই একটু উত্তর করি। কোশ্চেন নাম্বার পরবর্তী যে এক্সাম্পলটা ছিল। আর হ্যাঁ, তোমরা যারা যারা এখনো ক্লাসটি শেয়ার করোনি, একটু ক্লাসটি শেয়ার করে শেয়ার ডান লিখে দিবা, আমরা তাদেরকে দেখানো স্লাইডটা প্রোভাইড করবো। ওকে, দেখো এখানে কি ছিল, আই ড্যাশ ফিনিশড মাই লেটার ইয়েট। মাথায় রাখবা এই ইয়েট শব্দটা থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট না, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। কারণ প্রেজেন্ট পারফেক্ট কোন অপশনে আছে? তোমরা কি পারবে? তোমরা অনেকেই উত্তর করার চেষ্টা করছো। এম নট হচ্ছে না, হ্যাড নট হচ্ছে না, এটা চলে গেছে পাস্ট পারফেক্টে। কোথায় চলে গেছে? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। হ্যাভ নট হচ্ছে কারেক্ট অ্যান্সার, ডিড নটও হচ্ছে না। আই হ্যাভ নট ফিনিশড মাই লেটার ইয়েট। থ্যাংক ইউ সো মাচ। এর পরবর্তীতে দেখো আমাদের এখানে গুরুত্বপূর্ণ আর সেগমেন্ট যেটা আছে, সবাই একটু এই জিনিসটা লিখে নিবা। জাস্ট, অলরেডি, নেভার, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে বসবে। কোথায় বসবে ভাইয়া? অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে। প্রথমে অক্সিলারি ভার্ব আসবে, প্রথমে অক্সিলারি প্লাস এই শব্দগুলান, এরপরে বসবে মেইন ভার্ব। এই অংশটুকু একটু স্ক্রিনশট দাও। এই পেজটা এসএস ডান লিখে একটু সবাই একটু স্ক্রিনশট দিয়ে একটু এসএস ডান লিখবা। এখানে সিন্স আর ফরের ব্যবহার একটু ক্লিয়ার করে দিচ্ছি। সিন্স আর ফরের ব্যবহার মাথায় রাখবা, এটা একটু স্ক্রিনশট দাও। আমি সিন্স ফরের ব্যবহারটা ক্লিয়ার করতেছি। এই পেজটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। আমরা কিন্তু এখনো প্রশ্ন সলভে যাই নাই ভাইয়া, আমরা জাস্ট যেগুলো লাগবে এই থিওরিগুলো একটু দেখার চেষ্টা করতেছি আগে। সবাই একটু স্ক্রিনশট দিয়ে এসএস ডান লিখো। আমি সিন্স আর ফরের ব্যবহারটা শিখে দেই, মানে আর জীবনে ভুল হবে না ইনশাল্লাহ। দিছি ভাই, এসএস ডান, থ্যাংক ইউ। শুনো, সিন্স আর ফরে যে জিনিসটা মাথায় রাখবেন, সিন্স ফর খুবই কনফিউশন না? মানে এটা সারা জীবন পরই ভুল হয়। মাথায় রাখো, এই সিন্সের পরে ডিরেক্ট সময়বাচক শব্দ চলে আসবে টাইম, আর ফরের পরে আসবে নাম্বার প্লাস টাইম। দুইটা কথা লিখে নাও, সিন্সের পরে আসবে টাইম, ফরের পরে আসবে নাম্বার প্লাস টাইম। কি বলছি ভাইয়া? সিন্সের পরে আসবে শুধু টাইম, ফরের পরে আসবে নাম্বার প্লাস টাইম। এখন এই সিন্সের ক্ষেত্রে লিখে নাও একটা এক্সাম্পল, সেটা হচ্ছে I have been reading since morning. I have been reading since morning। আর ফরের ক্ষেত্রে যেটা লিখবা সেটা হচ্ছে I have been reading for 5 hours। বাক্য দুটো লিখে নাও, I have been reading since morning আর I have been reading for 5 hours। এখানে যে বিষয়টা দেখার চেষ্টা করো, কি ছিল ভাই? সিন্সের পরবর্তীতে আমার যে অংশটা ছিল সেটা ছিল ডিরেক্ট মর্নিং। কি ছিল? সিন্সের পরবর্তীতে আমার যে অংশটা ছিল, সিন্সের পরে আছে, এটা হচ্ছে ফরের পরে আছে। ফরের পরে আমার থাকার কথা ছিল নাম্বার প্লাস টাইম। এখানে কি নাম্বার প্লাস টাইম আছে? এই দেখো 5 হচ্ছে এখানকার একটা নাম্বার। কি 5 হচ্ছে নাম্বার বা সংখ্যা। এরপরে চলে আসছে সময়বাচক শব্দটা। ওকে, এরপরে চলে আসছে সময়বাচক শব্দটা। আর সিন্স মর্নিং, এই সিন্সের পরে দেখো ডিরেক্ট চলে আসছে টাইম। সিন্স এবং ফর এই অংশটুকু সকলে লেখা হলে এবং ক্লিয়ার হলে একটু ডান লিখবো। এই অংশটুকু সকলে লেখা হলে এবং ক্লিয়ার হলে একটু ডান লিখবো। এই অংশটুকু সকলে মানে স্ক্রিনশট দাও এবং ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। আমরা এখনই প্রশ্ন সলভে চলে যাবো ইনশাল্লাহ। আমরা এখনই প্রশ্ন সলভে চলে যাবো, সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। মানে সিন্স ফর নিয়ে আর কোনো কনফিউশন, এর বাইরে কিছু লাগবে না। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এর বাইরে ইনশাল্লাহ কিছু লাগবে না।
এতটুকু অংশ সকলে ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। আমরা প্রশ্নগুলো সলভ করি, এর পরবর্তীতে আমরা একটু দেখার চেষ্টা করব আমাদের এক্সাম্পলগুলো কিভাবে আসে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কোশ্চেন নাম্বার 1 ইট ইজ হাই টাইম থেকে আসা প্রশ্ন। আমরা এখন যে প্রশ্নগুলো সলভ করব এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা। কোশ্চেন নাম্বার 1 আমরা একটু সকলে উত্তর করে দেখি। কোশ্চেন নাম্বার 1 ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য প্রজেক্ট। সবাই উত্তর করব এবং মাথায় রেখো আমি কিন্তু ব্যাখ্যা করে দিব, তোমরা ফার্স্ট ট্রাই করবা, না পারলে আমি তো সমাধান করে দিব ইনশাআল্লাহ। প্রথম এই যে এখন যে প্রশ্নগুলো আসবে সবগুলাই ঢাকা ইউনিভার্সিটিতে আসা। এটা কত সালে বিজনেস স্টাডিজে আসছিল? 23-24-এ। একটু উত্তর করি। ডান পাশে বেশি কর্নারে নেব না। আচ্ছা ভাইয়া, সবাই একটু উত্তর করি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আসি আলহামদুলিল্লাহ। কি ছিল? ইট ইজ হাই টাইম থেকে আসা প্রশ্ন। আমি প্রত্যাশা করি আপনারা সকলে পাবেন, কারণ এই সেগমেন্ট থেকে প্রশ্ন ঢাবিতে, রাবিতে, চবিতে, জবিতে এবং মানে বিসিএস পর্যন্ত আসছে। আমরা একটু উত্তর করব, সবাই একটু উত্তর করব। মাথায় রাখো ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম যদি থাকে, ইট ইজ টাইম আর হচ্ছে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম যদি আমরা কোথাও দেখতে পাই, এর পরবর্তীতে যদি সাবজেক্ট থাকে, কি বলছি? ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এর পরবর্তীতে যদি সাবজেক্ট থাকে, কি থাকবে ভাইয়া? যদি সাবজেক্ট থাকে তাহলে এর পরবর্তী অবস্থায় বসবে ভার্বের পাস্ট ফর্ম। ওকে, সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট না থাকলে বসবে টু প্লাস ভার্বের বেস ফর্ম। সাবজেক্ট যদি না থাকে, সাবজেক্ট থাকলে পাস্ট ফর্ম, সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। কি বলছি ভাইয়া? সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমরা একটু বাক্যটা দেখার চেষ্টা করি। সবাই আমরা উত্তর করব এখন ইনশাআল্লাহ। এখানে যে বিষয়টা ছিল ইট ইজ হাই টাইম উই, এই আমাদের যে টার্গেটেড অডিয়েন্স, আমার টার্গেটেড শব্দটা ছিল এখানে, উই হচ্ছে এখানকার সাবজেক্ট এবং এর পরবর্তী অবস্থায় আমাকে V2 বসাইতে হবে। এ নাম্বারে আছে প্রেজেন্ট, কেটে দাও। বি নাম্বার কারেক্ট অ্যান্সার স্টার্টেড, স্টার্টিং হচ্ছে এখানে আইএনজি যুক্ত অবস্থায় চলে গেছে, কেটে দিলাম। স্টার্ট আপও হচ্ছে না। কোশ্চেন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার ঢাকা ইউনিভার্সিটি 23-24 সেশনে আসে একটা প্রশ্ন, কারেক্ট অ্যান্সার আমরা পেয়ে গেছি স্টার্টেড। ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া, ক্লিয়ার হলে একটু ডান লিখবো। সবাই একটু ক্লিয়ার হলে ডান লিখবো। কোশ্চেন নাম্বার 1 ক্লিয়ার। ঢাবিতে আসা প্রশ্ন, রাইট ফর্ম অফ ভার্ব থেকে মাস্ট দুইটা প্রশ্ন থাকেই। টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব মিলিয়ে দুইটা প্রশ্ন থাকবে এবং তুমি রিটেন আনসার করতে গেলে এই মানে এটার তো কোনো বিকল্প নাই আসলে। ক্লিয়ার? হ্যাঁ ইনশাআল্লাহ ঢাবি হবে, কেন হবে না? না হওয়ার কিছু নাই। এর পরবর্তী শব্দটা দেখি, she likes dash adventure books। কোশ্চেন নাম্বার 2, এটাও ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন 23-24-এ। আমরা একটু উত্তর করি। she likes dash adventure books, অর্থাৎ এটাও ঢাবির বিজনেসে আসছিল। তার মানে একই মানে বছরে দুইটা রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্ন পেয়ে গেছি। আমরা একটু উত্তর করব। সবাই একটু উত্তর করব। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 1 এ যে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম, এটা পড়াইছি ভাই, মাস্ট লাগবে, এটা লাগবে, এটা কোনো বিকল্প নাই। কি ছিল? she likes। সবাই আমরা একটু চেষ্টা করি, আপনারা পারবেন কিনা এটা বড় মানে পরবর্তী বিষয়, বাট মাথায় রাখতে হবে আপনার চেষ্টায় যাতে কমতি না থাকে। বুঝতে পারছি? ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা লাখ মানে শিক্ষার্থী দিলেও সিট কিন্তু ভাই 6000। এই 6000-এ আপনাকে ঢুকতে গেলে অবশ্যই আপনাকে বাকি 10 জনের মানে তুলনায় আপনার কোয়ালিটিটাকে অবশ্যই একটু কিন্তু আলাদা করতেই হবে। এর কোনো বিকল্প নাই। হ্যাঁ, তোমরা অনেকেই অ্যান্সার করছো BD। রিডিং দেখো, মাথায় রেখো এখানকার সাবজেক্ট ছিল হচ্ছে সি। কি ছিল? সাবজেক্ট ছিল সি, সেটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। এর পরবর্তীতে ছিল লাইকস, অর্থাৎ আমার এখানকার ফাইনাইট ভার্ব ক্লিয়ার, সাবজেক্ট ক্লিয়ার, ফাইনাইট ভার্ব ক্লিয়ার। মাথায় রেখো
একটা কথা ক্লিয়ারলি মাথায় রেখো, তুমি যদি একটা ফাইনাইট ভার্ব নিতে যাও মাস্ট বি এর একটা সাবজেক্ট থাকতে হবে। কি বলছি ভাইয়া, আমি কারো ফাইনাইট ভার্ব নিতে যাব মাস্ট বি এর জন্য একটা সাবজেক্ট নিতে হবে। এখন আমার ফাইনাইট ভার্ব ছিল লাইকস, এই লাইকস ফাইনাইট ভার্বের জন্য আমরা কিন্তু এই একটা সাবজেক্ট পেয়ে গেছি, অর্থাৎ আমার সাবজেক্ট ফাইনাইট ভার্ব ক্লিয়ার। আমি পরবর্তী যে ভার্বটা নিব এই ভার্বটাকে কিন্তু আমি আর ফাইনাইট করে নিতে পারবো না, এটাকে কি করতে হবে, নন ফাইনাইট করে ফেলতে হবে। এখন আমি যদি নন ফাইনাইট করতে যাই, নন ফাইনাইটের শর্ত আমি পড়িয়েছিলাম। নন ফাইনাইটে কি কি পড়াইছিলাম বলো দেখি ভাই? নন ফাইনাইটে পড়াইছি হচ্ছে ইনফিনিটিভ পার্টিসিপল জিরান, ইনফিনিটিভ পার্টিসিপল আর হচ্ছে জিরান। এর পরবর্তী অবস্থায় আমি যদি ভার্বটাকে আইএনজি যুক্ত করে যাই তাহলে কিন্তু এই ভার্বটা আমার নন ফাইনাইট হয়ে যাবে এবং ফাইনাইট রাখা যাবে না, কারণ আমার ফাইনাইটের জন্য যে সাবজেক্ট প্রয়োজন ছিল, যে ক্রাইটেরিয়া প্রয়োজন ছিল, এটা আর থাকতেছে না। সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে পরবর্তীতে ভার্বের সাথে কি আইএনজি। ভার্বের সাথে যদি আমি আইএনজি দেই কারেক্ট অ্যান্সার হবে রিডিং। ওকে, আর মাথায় রেখো 2 এর পরে ভার্বের সাথে আইএনজি হবে না, কারেক্ট অ্যান্সার হবে বি নাম্বার। কোশ্চেন নাম্বার 2 আমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। শুনো ভাই, আজকের এই ক্লাস থেকে তুমি 2 থেকে 3 নাম্বার ঢাবিতে কমন পাবা। তুমি যদি গুচ্ছের পরীক্ষার্থী হও মানে হচ্ছে 5 নাম্বারের একটা ঝামেলা আছে, এবং তুমি যদি রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর পরীক্ষার্থী হও মিনিমাম 3 নাম্বার। আর তুমি যদি ঢাবির রিটেন লিখতে যাও এর কোনো বিকল্প আসলে নাই। আমি কি বুঝতে পারছি? কোশ্চেন নাম্বার 2 আমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোশ্চেন নাম্বার 2 আমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। হ্যাঁ, লাইক ভার্ব অফ ইমোশন ঠিক আছে, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট মাথায় রাখতে হবে আমার এই ভার্বকে আর ফাইনাইট রাখতে পারতেছি না, আমাকে নন ফাইনাইট করতেই হবে, কারণ এর জন্য আমার কোনো সাবজেক্ট নাই। বুঝতে পারছি? ডান ডান। আপনারা সবাই যারা যারা ক্লাসটি শেয়ার করেছেন তাদের জন্য আমরা দেখানো স্লাইডটি প্রোভাইড করব, আর যারা যারা এখন শেয়ার করেননি একটু শেয়ার করে দিব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা দেখো, আই ডোন্ট মাইন্ড ড্যাশ নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু। ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে আসা প্রশ্ন। আর হ্যাঁ, 22-23 সেশনে মাথায় রেখো আজকের এই ক্লাস তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমন হতে পারে আমার এই কথা থেকে তোমার 2-1টা এমসিকিউ কমন পড়েই গেছে। সুতরাং অবশ্যই একটু গুরুত্ব সহকারে করবা। আর একটা জিনিস মাথায় রেখো, তোমার বিশ্বাস রাখতে হবে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব। তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার মনোবলটা আগে দৃঢ় করা বেশি জরুরি। একটু অ্যালার্ট হও ভাই, 1 ঘন্টা ক্লাস করতে আসছি, একটু সিরিয়াস থাকি, 1 ঘন্টা পর চলে যাবো, এনাফ। ওকে, এখন আমরা একটু উত্তর করি। কোশ্চেন নাম্বার 3, I don't mind dash negative feedback. সবাই একটু উত্তর করি। কোশ্চেন নাম্বার 3, অ্যাকসেপ্টিং অ্যান্সার আসতেছে সবাই সবাই। আমার স্যার কমেন্ট করছে ভেরি গুড, আসসালামু আলাইকুম স্যার, দোয়া রাখবেন ইনশাআল্লাহ। এর পরবর্তীতে ছিল আই ডোন্ট মাইন্ড। মাথায় রেখো এই ডোন্ট মাইন্ড শব্দটা যদি থাকে আমরা একটু প্রত্যেকের উত্তর দেখতে চাই। ভাই এখানে তোমরা 70 জন ক্লাস করতেছো, 80 জন ক্লাস করতেছো, কমেন্ট আসে 8-10টা। কেন? তুমি তো আধা ঘন্টা ক্লাস করতে আসছো, তোমার ভুল ভ্রান্তি এখানে কমপ্লিট করে দেওয়ার জন্য আমরা এখানে আসছি। কি ছিল ভাইয়া? মাইন্ড। মাথায় রাখো এই মাইন্ড শব্দটা থাকলে পরবর্তী ভার্বের সাথে আমাকে আইএনজি যুক্ত করতে হবে। এখন বিষয়টা ছিল এ নাম্বারে ছিল অ্যাকসেপ্ট কেটে দেই, সি নাম্বারে ছিল টু অ্যাকসেপ্ট কেটে দেই। এখন বি নাম্বারে আছে অ্যাকসেপ্টিং আর ডি নাম্বারে আছে অ্যাকসেপ্টিং অফ, সামনে একটা অফ আছে। এই বি আর ডি এর মধ্যে কনফিউশন, একটু উত্তর করো বি আর ডি এর মধ্যে কোনটা হবে? বি নাম্বার এবং ডি নাম্বারের মধ্যে কোনটা হবে আমরা একটু উত্তর করার চেষ্টা করি। তাহলে আই ডোন্ট মাইন্ড, এখানে আমার এক্সট্রা কোনো প্রিপোজিশনের দরকার নাই। আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে, এই প্রশ্নের আমার কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে অ্যাকসেপ্টিং, বি নাম্বার। কোশ্চেন নাম্বার 2 আমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোশ্চেন নাম্বার 2 আমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। আমরা কি পরবর্তী প্রশ্নে চলে যাব? আমরা কোশ্চেন নাম্বার 3 তে চলে যাচ্ছি। দেখি কি অবস্থা আছে। চুজ দ্য বেস্ট অপশন, কমপ্লিট দ্য সেন্টেন্স, দ্য বাস ড্যাশ। খুবই কনফিউজিং। একাধিক অ্যাডভার্ব যদি একই বাক্যে বসে আমরা কিভাবে ব্যবহার করতে পারি?
সবাই একটু উত্তর করি। কোশ্চেন নাম্বার 4 আমরা একটু সকলে উত্তর করি। আর আমি একটু ব্যাখ্যাটা সহজ করে দেই। মাথায় রাখো এখানে বসবে হচ্ছে MPTR, ম্যানার, পিতে হচ্ছে প্লেস, টিতে হচ্ছে টাইম, আর আরতে হচ্ছে রিজন অথবা কজ। এখন এই চারটা সেগমেন্ট যদি তুমি ক্লিয়ার হয়ে যাও, ইনশাআল্লাহ অ্যাডভার্ব যেভাবেই প্রশ্ন আসুক না কেন বা যতগুলো অ্যাডভার্বই একই প্রশ্নে আসুক না কেন কোনো সমস্যা থাকার কথা না। এখন এখানে কি বিষয় ছিল ভাইয়া? ম্যানার, প্লেস, টাইম এবং রিজন। ম্যানার মানে হচ্ছে কিভাবে, প্লেস মানে কোথায়, টাইম দ্বারা বোঝাবে কখন, আর রিজন হচ্ছে কারণ। রিজন হচ্ছে কারণ। এখন আমাদের যে বিষয়টা, এই সেগমেন্টটুকু আমাকে একটু ক্লিয়ার থাকতে হবে। ম্যানার, প্লেস, টাইম, রিজন। ঢাকা ইউনিভার্সিটি সহকারে যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চারটা অ্যাডভার্বের উপর এখনো প্রশ্ন আসে নাই, ইনশাআল্লাহ আসবেও না। তাহলে এখানে কি ছিল ভাইয়া? আমার এই বাক্যে প্রথম যে অংশটি ছিল, এখানে ছিল দা বাস, অর্থাৎ আমার সাবজেক্ট আছে, বি নাম্বারে আছে অ্যারাইভড লেট দিস ইভিনিং, এ নাম্বারে বি নাম্বারে আছে অ্যারাইভড দিস ইভিনিং লেট, was arrived late this evening, has arrived this evening late। আমরা একটু উত্তর করি সবাই, আমি একটু প্রত্যেকের উত্তর করার চেষ্টা করি। ভি লেখছে, কে এটা ভি দেখাইছে ভাই? অনয় দাস। ভি কই পাইছিস ভাই? এটা তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি ছিল ভাইয়া? দ্য বাস অ্যারাইভড লেট দিস ইভিনিং। আমি এই প্রশ্নটার উত্তর আমি কিন্তু সহজ করে দিছি। আমি প্রত্যাশা করবো তোমরা সকলেই পারবা, এবং অন্তত চেষ্টাটা করো। চেষ্টা না করলে আমি বলে দিব ইনশাআল্লাহ কোনো সমস্যার কারণ নাই, আমরা চেষ্টা করি। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি চলে আসে, এই দা বাস হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। কি সাবজেক্ট ভাইয়া? দা বাস হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং এর সাথে আমার বসবে হচ্ছে হ্যাজ। এর সাথে কি বসবে ভাইয়া? এর সাথে বসবে হচ্ছে হ্যাজ। ঠিক আছে, অ্যারাইভ ঠিক আছে, দিস ইভিনিং লেট। লেট দ্বারা আমরা কি বুঝিয়েছি? লেট হচ্ছে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার, ডি নাম্বার, দ্য বাস হ্যাজ অ্যারাইভড। সবাই একটু উত্তর করবো। সবাইকে উত্তর পেয়ে গেছি আমরা। কোশ্চেন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। সকলে ক্লিয়ার হন, একটু ডান লিখি ভাই। 1 টাকার চা খেতে চলে আসছি। হ্যাঁ, তোমাদের তো বলার মনেই নাই আজকে। কে এটা? গত ক্লাস করছিলি মনে হয়, জুয়েল। মাথায় রেখো, আমরা যারা কারেক্ট অ্যান্সার দিতে পারতেছি তাদের জন্য ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইলে 1 টাকার একটা চা অফার থাকবে। আর যারা 25টা, মানে আজকে 35টা প্রশ্ন নিছি, যারা 35টাই কারেক্ট অ্যান্সার দিতে পারবেন তাদের জন্য একটা স্পেশাল ট্রিটের ব্যবস্থা থাকবে আফটার গেটিং চান্স অফ ঢাকা ইউনিভার্সিটি। ওকে, কোশ্চেন নাম্বার 4 আমরা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। আর এই অংশটুকু লিখে নিছো? এই অংশটুকু একটু স্ক্রিনশট দিয়ে নাও। ম্যানার, প্লেস, টাইম, রিজন, MPTR। এর পরবর্তী অবস্থায় কি ছিল ভাইয়া? শুনো, এতটুকু মনে রাখলে আর কিছু লাগবে না, কারণ মানে এখন পর্যন্ত যত প্রশ্ন আসছে 4টা অ্যাডভার্বের উপর প্রশ্ন আসে নাই, সুতরাং এর বাইরে কিছু লাগবে না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটা দেখো, দে কুড নট হেল্প ড্যাশ লিভ দ্য কার অন দ্য রোড হোয়ার ইট হ্যাড ব্রোকেন ডাউন। আমাদের এই প্রশ্নগুলাই কিন্তু মানে খুবই সুন্দর ব্যাখ্যা দেয়া আছে জয়কলির বইতে। বুঝতে পারছো? তোমরা যারা এখন ইংরেজি অংশ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছো, জয়কলির বই এক সেট অবশ্যই তোমার জন্য খুবই কার্যকরী হতে পারে ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা একটু উত্তর করি। সবাই পরবর্তী প্রশ্নটা একটু উত্তর করি। দে কুড নট ড্যাশ লিভ দ্য কার অন দ্য রোড হোয়ার ইট হ্যাড ব্রোকেন ডাউন। কোয়েশ্চেন নাম্বার 5। অ্যান্সার পাচ্ছি বাট, অ্যান্সার পাচ্ছি এ, অ্যান্সার পাচ্ছি বি। আমরা একটু উত্তর করি, সবাই একটু উত্তর করি। কোয়েশ্চেন নাম্বার 5
দে কুড নট হেল্প, এই কুড নট হেল্প আর কুড নট বাট এই জিনিসটা একটু মাথায় রাখবা। কুড নট হেল্প আর হচ্ছে কুড নট বাট, কুড নট হেল্প আর হচ্ছে কুড নট বাট। এই কুড নট হেল্পের পরে আমাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কুড নট হেল্পের পরে কি বসাইতে হবে ভাইয়া? ভার্বের সাথে আইএনজি। আর কুড নট বাট বা ক্যান নট বাটের পরে ভার্বের বেস ফর্ম। এখন এখানে যে বাক্যটা ছিল দে কুড নট হেল্প ড্যাশ লিভ দ্য কার অন দ্য রোড হোয়ার ইট হ্যাড ব্রোকেন ডাউন। কোয়েশ্চেন নাম্বার 5 আমরা একটু সবাই উত্তর করার চেষ্টা করি। মুন্না স্যার আসসালামু আলাইকুম। তোমরা সকলেই ফিজিক্স ক্লাস করতেছো, তোমাদের মুন্না ভাইয়ার কি অবস্থা? সবাই একটু উত্তর করি। কোয়েশ্চেন নাম্বার 5 আমরা একটু উত্তর করার চেষ্টা করি। They could not help but leave the car on the road. They could not help but leave the car. But কোন অপশনে আছে? বি নাম্বারে আনলেস শব্দটার মানে লিখে নাও যদিও। আনলেস মানে হচ্ছে যদিও, দেন মানে হচ্ছে বরং, আর ইনস্টেড অফ মানে হচ্ছে পরিবর্তে। ইনস্টেড অফ মানে হচ্ছে পরিবর্তে। আমরা বাক্যের অর্থটা যদি দেখার চেষ্টা করি, দে কুড নট হেল্প বাট লিভ দ্য কার অন দ্য রোড হোয়ার ইট হ্যাড ব্রোকেন ডাউন। অর্থাৎ তারা উপকার করতে পারেনি কিন্তু জায়গাটা তো ছেড়ে দিতে পারে, যেহেতু অলরেডি এটা কি ব্রোকেন ডাউন বা ভেঙে গিয়েছে। এম আই ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 5 কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 5 আমরা 6 এ চলে যাচ্ছি। কি অবস্থায় আছে? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। আনাদার কোয়েশ্চেন ফ্রম ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এবং এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। ওকে সবাই এই সেগমেন্টটাতে এই ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম এখানে মানে 3 স্টার দিয়ে রাখো। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অন্তত 90%, অন্তত 90% সম্ভাবনা আছে এখান থেকে প্রশ্ন আসার। হ্যাঁ ফারিয়া বলছে ক্যান নট হেল্পের পরে আইএনজি, ক্যান নট বাটের পরে বেস ফর্ম। থ্যাংক ইউ। আবার সবাই একটু উত্তর করার চেষ্টা করবো। কোয়েশ্চেন নাম্বার 6 এর ডাবল সি। জুয়েল ডাবল সি হয় না রে ভাইয়া, এটা কাজ করছিস তুই? আবার কি ছিল ভাই? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে আমার শর্ত ছিল 2টা। সাবজেক্ট থাকলে ভি2, না থাকলে 2 প্লাস ভার্বের বেস ফর্ম। আমার কি সাবজেক্ট আছে? সাবজেক্ট যেহেতু আছে সুতরাং এরপরে আমার বসাইতে হবে ভি2। এ নাম্বারে আছে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। এ নাম্বার অংশটি কেটে দাও। হ্যাড রিটার্ন এটা কোন অবস্থায় আছে? হ্যাড রিটার্ন আছে হচ্ছে পাস্ট পারফেক্টে। হ্যাড রিটার্ন আছে পাস্ট পারফেক্টে, এটাও কেটে দাও। কারেক্ট অ্যান্সার সি নাম্বার। ডি নাম্বার আছে হ্যাড বিন রিটার্ন, এটা তো প্যাসিভে চলে গেছে, এটাও হচ্ছে না। কোশ্চেন নাম্বার 6 কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। থ্যাংক ইউ। কোশ্চেন নাম্বার 7 এ চলে যাই। দেখো উড ইউ মাইন্ড, আমাদের অনেক প্রশ্ন আছে, আমরা একটু দ্রুত অ্যান্সার করব, দ্রুত আগাবো ইনশাআল্লাহ। উড ইউ মাইন্ড ড্যাশ এ কাপ অফ কফি উইথ মি। সবাই একটু উত্তর করব। কোশ্চেন নাম্বার 7 আমরা 6 নম্বরে আর সময় নেই কারণ এই 6 নম্বর প্রশ্নটা আমরা আগেই করে ফেলছি। কোশ্চেন নাম্বার আমরা 7 এ আছি। সাতের সি, হ্যাঁ 7 বলছি ভাইয়া। উড ইউ মাইন্ড, তোমরা দেখো মাথায় রাখবা এই মাইন্ডের পরবর্তীতে আমরা একটু আগে দেখছিলাম পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি যুক্ত হতে পারে। কি হতে পারে? মাইন্ডের পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সুতরাং এ নাম্বার অপশনে আছে ড্রিঙ্ক, হ্যাভিং টু ড্রিঙ্ক। আমার প্রয়োজন নাই, হ্যাভিং এ কাপ অফ টি দ্বারাই আমার বাক্যের অর্থ চলে আসে। মাথায় রাখবা কোন বাক্যের অর্থ পরিপূর্ণ করতে যতটুকু প্রয়োজন এর বাইরে নেওয়াটাই হচ্ছে রিডান্ডেন্সি। আর রিডান্ডেন্সি মানে হচ্ছে বাহুল্যতা। রিডান্ডেন্সি মানে হচ্ছে বাহুল্যতা। এই বাহুল্যতা করা যাবে না, এটা কিন্তু গ্রামারগত দিক থেকে ভুল। সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে হ্যাভিং, অপশন নাম্বার সি। কোশ্চেন নাম্বার 7 আমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। সবাই এতটুকু অংশ ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। কোশ্চেন নাম্বার 7 ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ডান, থ্যাংক ইউ। শি লাইকস ড্যাশ লং ইমেলস। সি ইউনিট আসা প্রশ্ন 20-21। সবাই একটু উত্তর করবো। শি লাইকস ড্যাশ লং ইমেলস।
সবাই একটু উত্তর করি ভাইয়া। আমাদের এই প্রশ্নে 8 নম্বরে কি ছিল? সি লাইকস। আমরা প্রত্যেকের উত্তর দেখতে চাই, আমি কিন্তু সলভ করাই দিচ্ছি, কিন্তু তোমরা যে উত্তর করতেছো না, এই এখন একবার ভুল করো, এতটুকু নিশ্চিত থাকো এখন যেটা ভুল হচ্ছে এটা আর পরীক্ষার হলে ভুল হবে না। সুতরাং পরীক্ষার হলে ভুল করার থেকে ক্লাসে ভুল করাটা অনেক বেশি কার্যকরী। বুঝতে পারছি? কি ছিল? সি লাইকস। হ্যাঁ, আর তো চলে আসছে রকি, দেখতে পাও নি? সি ছিল এখানকার সাবজেক্ট, সি ছিল এখানকার সাবজেক্ট, লাইক ছিল এখানকার ফাইনাইট ভার্ব। লাইকস কি? ফাইনাইট ভার্ব। সুতরাং সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব ক্লিয়ার, তার মানে আমি পরবর্তী যে ভার্বটা নিব, আমার একটা ফাইনাইট ভার্বের জন্য একটা সাবজেক্ট ক্লিয়ার হয়ে গেছে, আমি নেক্সট যে ভার্বটা নিব এই ভার্বটাকে আমাকে করতে হবে হচ্ছে নন ফাইনাইট। এই ভার্বটাকে কি করতে হবে ভাইয়া? নন ফাইনাইট। যখন নন ফাইনাইটে চলে আসবে, অপশন নাম্বার এ রাইটস, ফাইনাইটে আছে কেটে দাও। বি নাম্বার রাইটিং, ভার্ব প্লাস আইএনজি, যেটা নাউনের কাজ করে, আমরা তাকে বলে থাকি হচ্ছে জিরান। কি বলে থাকি? জিরান। এখন জিরানের কাজ হচ্ছে এই নন ফাইনাইট হিসেবে হতে পারে, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট প্রেজেন্ট ইনডিফিনিট কি নন ফাইনাইট হতে পারে না। সুতরাং আমরা এ নাম্বার কেটে দিয়েছি, বি নাম্বার কাটতে পারতেছি না, সি নাম্বারও কেটে দিলাম কারণ বেস ফর্ম আছে, আর ডি নাম্বারে রোট আছে, এটাও কেটে দিলাম। কারেক্ট অ্যান্সার বি নাম্বার, অপশন নাম্বার 8, কোশ্চেন নাম্বার। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। সবাই কোশ্চেন নাম্বার 8 আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া, আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। আর আমরা যারা যারা এখন পর্যন্ত ক্লাসে আছি, আপনারা যারা যারা ক্লাসে আছেন, আপনাদের প্রত্যেকের কাছে একটু ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভাই, আমাদের জয়গুলি পরিবারের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতেই আমরা ক্লাসগুলো আয়োজন করার চেষ্টা করতেছি। আপনাদের দায়িত্ব গ্রামের প্রান্তিক পর্যায় পর্যন্ত আপনার যে সকল বন্ধুবান্ধব হয়তোবা মানে অর্থনৈতিক কারণে খুব ভালো জায়গায় কোচিং করে প্রস্তুতি নিতে পারতেছে না, তাদের জন্য আমাদের এই ক্লাসগুলো এনাফ। কারণ আমাদের এখানে যারা ক্লাস নিচ্ছেন সকলে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল, বুয়েট এবং দেশসেরা পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, এবং তাদের প্রত্যেকেরই মানে বিভিন্ন কোচিংয়ে পড়ানোর একটা ভাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে। সুতরাং আমি প্রত্যাশা করি তোমাদের যে সকল বন্ধুবান্ধব এখনো অর্থনৈতিক অসচ্ছলতার কারণে ভালো প্রস্তুতি নিতে পারতেছে না, আমাদের জয়গুলি পরিবারের পক্ষ থেকে যে ক্লাসগুলো আয়োজন করতেছি তাদেরকে একটু পৌঁছাই দিবা। এটা তোমাদের কাছে একটা ছোট্ট নৈতিক দায়িত্বও বটে কিন্তু ভাই। এখানে একটা ক্লাস অ্যারেঞ্জ করার জন্য একটা হিউজ টাইম, অর্থ সবকিছুরই প্রয়োজন হয়। এই দায়িত্বটা অন্তত আপনারা পালন করবেন এবং প্রত্যাশা করি এই ক্লাসগুলো দিয়ে তারা খুব বেশি উপকৃত হবে। সুতরাং এখন পর্যন্ত যারা ক্লাসে আসো প্রত্যেকেই ভাই অন্তত 5 থেকে 7 জন বন্ধুকে মেনশন করে দিবা, আর একটু ক্লাসটা শেয়ার করে সবাই একটু শেয়ার ডান লিখো তো। আমি 1 মিনিট সময় নিচ্ছি, আমরা যারা যারা আসি একটু ক্লাসটা শেয়ার করে দিব বন্ধু বান্ধবদের মাঝে। সবাই একটু শেয়ার ডান লিখবা, যারা যারা শেয়ার করছি একটু শেয়ার ডান লিখবা, কারণ তোমার দ্বারা যদি কারো বিন্দু পরিমাণ উপকৃত হয় ইনশাল্লাহ আল্লাহ পরীক্ষার হলে তোমার এই ফিডব্যাকটা দিবেন সবাই। আর হ্যাঁ, আমি যেভাবে ভেঙ্গে ভেঙ্গে পড়াচ্ছি তুমি এতটুকু নিশ্চিত থাকো, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বিউপি, গুচ্ছ যে কোনো বিশ্ববিদ্যালয়ে যেভাবেই প্রশ্ন আসুক না কেন, এর বাইরে প্রশ্ন আসার কোনো সুযোগ নাই। আমরা যারা যারা ক্লাসটি শেয়ার করছি একটু শেয়ার ডান লিখবো, আর যারা যারা আসি আমি প্রত্যাশা করবো আমরা সকলে একটু বন্ধু বান্ধবদের মাঝে ক্লাসগুলো পৌঁছিয়ে দিব। বুঝতে পারছি? ইনশাল্লাহ আল্লাহ এর প্রতিদান তোমাকে দিবেন। আমরা কি ক্লাসে ফিরবো? আমরা কি সকলে শেয়ার করে ফেলছি ভাইয়া? না, ডান। আমরা আশা করি আপনারা সকলে অন্তত 5 জন করে বন্ধুকে একটু মেনশন করে দিবেন অন্তত। পরবর্তী প্রশ্নটা দেখো, আই উইশ আই ড্যাশ এ চাইল্ড অ্যাগেন, সি ইউনিটে 2020-21 প্রশ্ন। সবাই একটু উত্তর করে দেখি। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9, সোশ্যাল মিডিয়ার যে কোনো সমস্যা হলে সবাই একটু উত্তর করি। কোশ্চেন নাম্বার 9 কি হবে? ডান ডান, আয়েশা সিদ্দিকা, থ্যাংক ইউ। আহসান অ্যান্সার করছে বি। আমরা সকলে একটু উত্তর করব কোশ্চেন নাম্বার 9। হ্যাঁ, তোমরা অনেকেই বন্ধু বান্ধবদের মেনশন করে দিচ্ছ। মাথায় রেখো তোমার কম্পিটিটর কিন্তু এখানে শুধু তুমি একা না, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আল্লাহ যদি সহায়তা না করেন তোমার কিছু মনে থাকবে না পরীক্ষার হলে, খুবই স্বাভাবিক। পরীক্ষার আগের দিন তোমার জ্বর আসতেই পারে, বুঝতে পারোনি? সুতরাং আল্লাহর সাহায্য প্রয়োজন আছে, আর আল্লাহর সাহায্য পেতে গেলে মানুষের উপকার করার চেষ্টা করবা, কাজে লাগবে ইনশাল্লাহ। কি ছিল?
সবাই সবাই আমরা জানি এটা প্রত্যেকেই পারবা। কোশ্চেন নাম্বার 9, আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন। কি ছিল ভাইয়া? আই উইশ আই ওয়ার আ চাইল্ড অ্যাগেন। আমি যদি আবার শিশু হতাম, এই আমি যদি আবার হতাম, আমি যদি হতে পারতাম, এই জাতীয় অর্থে আমার আই উইশ এর পরবর্তীতে আই ওয়ার ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? আই উইশ এর পরবর্তীতে আমার ব্যবহৃত হবে হচ্ছে আই ওয়ার। ক্লিয়ার? থ্যাংক ইউ। কোশ্চেন নাম্বার 10 এ চলে যাচ্ছি আমরা। কি ছিল? ট্রাভেলার্স ড্যাশ দেয়ার রিজার্ভেশন well in advance if they want to fly during the summer holidays। ঢাকা ইউনিভার্সিটির 20-21 সেশনে আসা প্রশ্ন বি ইউনিটে। সবাই একটু উত্তর করব। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 আমরা একটু সকলে উত্তর করব। কোশ্চেন নাম্বার 10 আমরা একটু সকলে উত্তর করার চেষ্টা করব ভাই। কোশ্চেন নাম্বার 10 আমরা একটু সকলে উত্তর করব। আমরা কি পারবো? হ্যাড বেটার গেট, হ্যাড বেটার গেট। ইচ্ছামূলক সেন্টেন্সে ইচ্ছা পূরণ হওয়ার পরে টু বি ব্যবহৃত হলে ইচ্ছা পূরণ হওয়ার নয়, টু বি ব্যবহৃত হলে নাম্বার অফ পারসন অনুযায়ী ওয়ার বসে। প্রিয়া, থ্যাংক ইউ সো মাচ। এখানে কি ছিল? ট্রাভেলার্স ছিল আমার এই সেন্টেন্সের সাবজেক্ট। একটু ব্যাখ্যাটা দেখার চেষ্টা করো। এখানকার সাবজেক্ট ছিল হচ্ছে ট্রাভেলার্স, এরপরে দেয়ার রিজার্ভেশন। এখানে প্রত্যেকটা অপশনে আছে হ্যাড বেটার টু গট, হ্যাড বেটার টু গেট, হ্যাড টু গেট, হ্যাড বেটার গেট, হ্যাড বেটার গট। মাথায় রাখবা এই হ্যাড বেটারের পরে সবসময়ই ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। কি বসাইতে হবে? ভার্বের বেস ফর্ম। এখন বেস ফর্ম কোন কোন অপশনে আছে? অপশন নাম্বার এ তে টু আছে, কেটে দেই। বি নাম্বারে হ্যাড এর পরে বেটার নাই, কেটে দেই। কারেক্ট অ্যান্সার সি নাম্বার। ডি নাম্বারটাও হচ্ছে না, কারণ এই গট হচ্ছে পাস্টে চলে গেছে। গস্ট কি পাস্টে চলে গেছে। কোশ্চেন নাম্বার 10 সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। এত বড় প্রশ্ন আমার পড়ার দরকার আছে? আমার তো উত্তর পেয়ে গেছি, আমি উত্তর পেলে চান্স পাবো। আমার আপাতত চান্স পাওয়ার দরকার। আমার আপাতত কি দরকার ভাইয়া? চান্স পাওয়া দরকার। বুঝতে পারছি? কোশ্চেন নাম্বার 10 ক্লিয়ার হলে একটু ডান লিখবো। হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম ঢাবিতে আসছিল, বুঝছো? সুতরাং এগুলোকে কোনোভাবেই মানে গুরুত্বহীন মনে করা যাবে না। কোশ্চেন নাম্বার 11, ইট ওয়াজ কোয়াইট লং সিন্স উই ড্যাশ এনি লেটার ফ্রম ইউ। সবাই একটু উত্তর করে দিই। কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 আমরা একটু সবাই উত্তর করি। হ্যাঁ হ্যাঁ, যারা যারা প্রশ্নের উত্তর করবা সবার জন্য চায়ের বরাদ্দ থাকবে ইনশাল্লাহ। ক্যাম্পাসে চান্স পেলে দেখা হবে। কি চান্স পেলে দেখা হবে কিনা আমরা প্রত্যাশা করি। এখানে ক্লাস যারা করতেছে সবাই স্বপ্নে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসো, এই প্রত্যাশা ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা হবে। ঢাকা ইউনিভার্সিটিতে অবশ্যই চায়ের দাওয়াত রইল। চান্স পাইতে হবে আগে, শর্ত হচ্ছে চান্স পাইতে হবে। চান্স পাবা ইনশাল্লাহ, এভাবে পড়লে কেন পাবো না? একটু উত্তর করি। কোশ্চেন নাম্বার 11, আমরা কি পারবো না? আমরা কি চান্স পাবো না? বলো কি ছিল? ইট ওয়াজ কোয়াইট লং সিন্স। মাথায় রাখবা সিন্সের ব্যবহারটা। সিন্সের প্রথম অবস্থা কি ছিল? প্রথম অবস্থা ছিল পাস্ট ইনডিফিনিট। প্রথম অবস্থা যদি পাস্ট ইনডিফিনিট থাকে, সিন্সের পরবর্তী অবস্থাটা হবে পাস্ট পারফেক্ট। কি হবে ভাইয়া? পাস্ট পারফেক্ট। এখন কোন কোন অপশনে পাস্ট পারফেক্ট আছে দেখো দেখি। আর প্রথম অবস্থা যদি প্রেজেন্টে থাকতো, প্রথম অবস্থা প্রেজেন্টে থাকলে এরপরে সিন্সের পরে পাস্ট হতো। ওকে, সিন্সের পরে কি হবে? পাস্ট হবে। এখন পাস্ট ইনডিফিনিট হবে সেখানে। এখন যে বিষয়টা এখানে যে প্রশ্নটা ছিল কি অবস্থায় ছিল দেখো, হ্যাড নট রিসিভড হতে পারে, ডিড নট রিসিভ,
পাস্ট পারফেক্টের স্ট্রাকচার মিলতেছে না, রিসিভড হচ্ছে না, রিসিভ হচ্ছে না। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমার এ নাম্বার। কোশ্চেন নাম্বার 11 আমরা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোশ্চেন নাম্বার 11 আমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কারেক্ট অ্যান্সার এ নাম্বার। কোশ্চেন নাম্বার 11 আমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। হ্যাঁ, অনেকে ইসরাত জাহান তামান্না, থ্যাংক ইউ। আমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোশ্চেন নাম্বার 11 ডান, থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। দেখো জাহাঙ্গীরনগরে আসছে। এটা এমন একটা সেগমেন্ট ভাই, এটাতে 5 স্টার দিয়ে রাখো তো। এটা আসলে বাদ দেওয়ার কোনো উপায় নাই, এটাতে 5 স্টার দিয়ে রাখো। সবাই একটু উত্তর করে দেখি। আবার সেম প্রশ্ন, এটা আর কি উত্তর করবা বলো? ইট ইজ টাইমের পরে উই আছে, তাহলে V3 V4 V2 আছে কোথায়? ইউজড, এটা বেস ফ্রম। হ্যাড ইউজড পাস্ট পারফেক্ট হবে না। উইল ইউজ ফিউচার ইনডিফিনিট, এটাও হচ্ছে না। এগুলো একটু লিখে নাও। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, হ্যাড ইউজড হচ্ছে পাস্ট পারফেক্ট। এটা মনে হয় লেখা দেখা যাচ্ছে। পাস্ট পারফেক্ট আর ইউজ হচ্ছে প্রেজেন্ট। কারেক্ট অ্যান্সার সি নাম্বার। বুঝতে পারছি? 12 সি, থ্যাংক ইউ। কোশ্চেন নাম্বার 13 দ্য বয় উইথ হিজ ফ্রেন্ডস। এই প্রশ্নটা যে পাবেন তার জন্য 2টা চায়ের বরাদ্দ। কয়টা? 2টা, একটা চা একটা শরবতের বরাদ্দ, ঠিক আছে? একটা লেবু চা 1 টাকা দাম, আর একটা শরবত 10 টাকা দাম। এখন দেখ কোনটা নিবি। এটা যে পারবি তার জন্য 2টাই বরাদ্দ। কোশ্চেন নাম্বার কত? 13। আমরা একটু সবার উত্তর দেখতে চাই, দেখি কার কার হইছে। The boy with his friends dash helping the old man cross the road. এটার জন্য বরাদ্দ বেশি। কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 আমরা একটু সবাই উত্তর করব। দেখি কি অবস্থায় আছে। অনেকেই অ্যান্সার করতেছো বি বি এ, বি বি এ। দেখি কি অবস্থায়। দ্য বয় উইথ হিজ ফ্রেন্ডস, এটা যার হবে। আমি কিন্তু অফার দিছি 2টা, সেটা হচ্ছে একটা চা আর হচ্ছে একটা শরবত। অফার এখানে 2টা, ওকে? চা এবং শরবত। কি ছিল? অনেকেই অ্যান্সার করছে, দেখি কি হয়, মিলানোর চেষ্টা করো। দা বয় হচ্ছে এখানকার সাবজেক্ট, এরপরে উইথ হিজ ফ্রেন্ডস এই কথাটা তুমি ভুলে যাও। কি বলছি? এই যে লিঙ্কেজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এই যে উইথ হিজ ফ্রেন্ডস, আমার যে অতিরিক্ত কথাটা আছে, কখনো মাথায় রেখো সাবজেক্টের পরেই যে অতিরিক্ত তথ্য দেয়াটা থাকবে, এই তথ্যটা আপনি ভার্ব নেওয়ার সময় ভুলে যাবেন। কি বলছি? সাবজেক্টের পরবর্তীতে যে রানিং মানে সাবজেক্টকে লাগায় যে অতিরিক্ত তথ্যটা দেয়া থাকবে, আপনি যখন ভার্ব নিয়ন্ত্রণ মানে নির্ধারণ করবেন, এই তথ্যটুকু আপনি ভুলে যাও। কি বলছি ভাই? এই তথ্যটুকু তুমি ভুলে যাও। তার মানে এই দাবয়ে যদি সাবজেক্ট হয়, দাবয়ে যদি সাবজেক্ট হয়, এটা কি? থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে আমাকে পরবর্তী ভার্বের সাথে কি নিতে হয়? এস বা ইয়েস। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এখানে পরবর্তী অংশটাতে ছিল কি? হেল্পিং। যখন হেল্পিং ছিল তার মানে এটা কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি আর বসে না? আর বসবে না, কারণ এটা প্রেজেন্টে আছে। উইলও বসবে না। কারেক্ট অ্যান্সার হবে বি নাম্বার। এখানে একটু কনফিউশন আছে। এই টেন্সটা আসলে 13 বি হবে না সি হবে বলো দেখি? এখানে ইজও কন্টিনিউয়াস, ওয়ারও কন্টিনিউয়াস। বিষয়টা দেখো, ইজ হচ্ছে সিঙ্গুলার, ইজ কন্টিনিউয়াস এবং ইজ হচ্ছে সিঙ্গুলার, বাট ওয়ার কিন্তু প্লুরাল। ওয়ার কি? প্লুরাল। ওয়ারের পরেও ভার্বের সাথে আইএনজি বসতে পারে। ভুল হইছে কেন? এটা প্লুরাল কারণে। কারেক্ট বি নাম্বার। কার কার হইছে দেখি? কার কার হইছে? বি
স্যার আমি চা খাই না, আমি কফি খাই। কে বলছে? মুসান আহমেদ। মানে তুই কি আসলেই চা খাইস না, নাকি আমি খাওয়াইতে চাইছি জন্য খাবি না? বল, এমন করিস না ভাই। যদি তুই আসলেই না খাইস আমি তোর কফি খাওয়াবো, কিন্তু এমন করিস না যে তুই চা খাইস আমারে খাওয়ানোর জন্য, আমি খাওয়াইতে চাইছি জন্য তুই চা খাবি না। হায় আল্লাহ, আজ গরিব বলে আমরা কফি খাইতে পারি না। তাহলে চার শরবত দুইটাই পাবো ইনশাআল্লাহ। পরের প্রশ্ন দেখো, এই প্রশ্ন সবাই ক্লিয়ার হইছো? কোশ্চেন নাম্বার 13 ক্লিয়ার হলে একটু ডান লিখবো। 13 ক্লিয়ার? 13 ক্লিয়ার? বড় লোক ওই মানে অনেক পশ, চা খায় না। 13 ক্লিয়ার ভাইয়া? 14 চলে যাই। দেখো, no sooner had she said it dash she burst into tears। জাহাঙ্গীরনগরে আসা প্রশ্ন। কোশ্চেন নাম্বার 14 জাহাঙ্গীরনগরে আসা প্রশ্ন, একটু উত্তর করি। কোশ্চেন নাম্বার 14 no sooner had, এই সমাজে কফি বড় লোকেরা খায়, তাই আমি এই অভ্যাস ত্যাগ করব। হ্যাঁ অবশ্যই, এই সমাজে কফি খায় কি দুর্নীতিবাজরা? তুই এই কাতারে পড়িস না ভাই। কোশ্চেন নাম্বার কততে আছি? 14 no sooner had। no sooner had যুক্ত কোন বাক্য, এর পরবর্তীতে আছে কি? she said it dash she burst into tears। সবাই একটু উত্তর করব। কোশ্চেন নাম্বার 14 কি হবে? আমরা একটু উত্তর করার চেষ্টা করব। এই কোশ্চেনের জন্য একটা শরবত বরাদ্দ, বেশি না। এটার জন্য একটা, এটার জন্য একটা। no sooner had she said it dash she burst into tears। দেখি কে কে পারি, দেখি কে কে পারি। আমি একটু প্রত্যেকের উত্তর দেখতে চাই। এই জাতীয় প্রশ্নগুলো মানে এখন থেকে তুমি ক্লিয়ার না হলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুবই সাফার করবা। কারণ তুমি রিটেন লিখতে গেলেও কিন্তু ভাইয়া টেন্স রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহারটা অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। অবশ্যই লাগবে। দেখি কি অবস্থায় আছে। আমরা একটু সবাই উত্তর করে দেখি। স্যার আমার কমেন্টটাও পড়েন। কাজল, কেন আপনার কমেন্ট? আপনার সাথে কি আমার শত্রুতা আছে? কোনো শত্রুতা নাই ভাই, যার কমেন্টই সামনে আসতেছে আমি পড়ার চেষ্টা করতেছি। সবাই এখানে কি ছিল? no sooner had she said it dash she burst into tears। এখানে দেখো প্রথম অংশটাও ছিল past indefinite, পরবর্তীতে she burst সাবজেক্ট প্লাস V2, এখানেও ছিল past indefinite। এখন মাঝের যে অংশটুকুতে আমি আসলে কি বসাবো? দেখো, দেন মানে আছে পরে, when মানে হচ্ছে কখন, বিফোর মানে পূর্বে। কারেক্ট অ্যান্সার ডি নাম্বার। no sooner had এর সাথে বসে হচ্ছে দেন। no sooner had এর সাথে কি বসে ভাইয়া? আমাকে দেন বসাইতে হবে। কি বসাইতে হবে? দেন। কোশ্চেন নাম্বার 14 কারেক্ট অ্যান্সার দেন। ক্লিয়ার হলে একটু ডান লিখবো, ক্লিয়ার হলে একটু ডান লিখবো। সবাই সবাই কি কে ভাই? আল্লাহ, এটা এত বেশি সহজ প্রশ্ন দিয়ে দিছি নাকি? হায় আল্লাহ, এরা তো সবাই কারেক্ট অ্যান্সার করছে। এ কি ঘটনা? সবাই কারেক্ট অ্যান্সার করলে তো আমার বেশি টাকা বিল উঠবে। এই কাজ তো আর করা যাবে না, এটা তো অনেকেই কারেক্ট অ্যান্সার করছে। আমরা কি ক্লিয়ার এই প্রশ্নটা? চা শরবত খেতে পারবো না স্যার, কেন? অবশ্যই পারবি। তো স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে আমাকে একদিন দাওয়াত দিস, দাওয়াত দিয়ে তুই আমার লাঞ্চ করাবি, আমি তোর শরবত খাওয়াবো ইনশাআল্লাহ। ওকে। কোশ্চেন নাম্বার 14 ক্লিয়ার? no sooner had এর সাথে বসবে হচ্ছে দেন। কোশ্চেন নাম্বার 15 none should be addicted to, none should be addicted to, এই অংশটুকু একটু ক্লিয়ার করে নিতে হবে। জাহাঙ্গীরনগরে আসা প্রশ্ন। সবাই none should be addicted to, হ্যাঁ আপনিও পাবেন ইনশাআল্লাহ। শর্ত হচ্ছে চান্স পাইতে হবে। কোশ্চেন নাম্বার 15 addicted to, accustomed to। নরমালি আমরা টু এর পরে ভার্বের কি বসাই? নরমালি আমরা টু এর পরে ভার্বের বেস ফর্ম বসাই, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, মাথায় রাখতে হবে no sooner এখানে কি ছিল? addicted to, with a view to, look forward to, subject to, object to, addicted to। এই জাতীয় টু এর পরে আমাকে যে শব্দটা নিতে হবে সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। নরমালি আমরা টু এর পরে ভার্বের সাথে আইএনজি নিলেও
এই টু এর পরে আমরা ভার্বের সাথে কি নিব নরমালি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসাইলেও এই টু এর পরে ভার্বের সাথে আমাকে আইএনজি দিতে হবে তাহলে কারেক্ট आंसर হবে none should be added to কি হবে বলেন 15 আমি কিন্তু সহজ করে দিছি অনেকটাই সহজ করে দিছি কারেক্ট आंसर কি হবে আমি একটু প্রত্যেকের উত্তর দেখতে চাই আমি মনে করি এখানকার সবাই এই প্রশ্নটা এখন পারা উচিত কি অবস্থায় আছে এই যে ব্যতিক্রম টু কি বলছিলাম সাবজেক্ট টু অবজেক্ট টু উইথ আ ভিউ টু অ্যাকাস্টম টু এই জাতীয় টু এর পরে আমাকে ভার্বের সাথে আইএনজি করতে হবে বি প্লেড বি প্লাস ভার্বের ভি3 হয়ে গেছে কেটে দাও প্লেজ প্রেজেন্টে হয়ে গেছে কেটে দাও এটা হচ্ছে প্রেজেন্ট আর প্লে হচ্ছে বেজ আমি কিন্তু গতদিন এই কনফিউশনটা ক্লিয়ার করছিলাম প্লে হচ্ছে বেজ এস বাই এর যুক্ত হইছে প্রেজেন্টে চলে গেছে ওকে দুইটাই কেটে দাও কারেক্ট आंसर ডি নাম্বার থ্যাংক ইউ সো মাচ তোমরা অনেকই পারছো পরবর্তী প্রশ্নটা দেখি কোশ্চেন নাম্বার 15 ডু ইউ মাইন্ড ড্যাশ অ্যালোন হিয়ার তোমার কি এখানে একা একা থাকতে ভালো লাগতেছে না মন খারাপ করবেন ভাই আমাদের অফিসে এখন যে ভাই আমার এখানে আছেন ইনি কখনোই একা থাকেন না সব সময় কারো না কারো সঙ্গ নিয়ে থাকেন এই একা একা না থাকার যে মানুষগুলান এদেরকে নিয়ে আমাদের এই প্রশ্নটা চলে আসছে জাহাঙ্গীরনগরে আমরা একটু উত্তর করি কোশ্চেন নাম্বার 16 আমরা একটু প্রশ্ন করে উত্তর করি কোশ্চেন নাম্বার 16 আমরা ইনশাআল্লাহ আমাদের এই ভাইয়ের সাথে আপনাকে খুব দ্রুতই পরিচয় করাই দিব ইনশাআল্লাহ সবাই একটু উত্তর করি কোশ্চেন নাম্বার 16 উনি খুব সুন্দরভাবে ক্লাসটা মেইনটেইন করতেছেন এবং সব সময় মেইনটেইন তার মেসেঞ্জার থাকতেছে বুঝতে পারছো এই তোমরাগুলা ক্লাস করার সময় ভুল করে মেসেঞ্জার মেইনটেইন করবা না ক্লাস করার সময় ক্লাসে ফোকাস করবা ওকে একটা জিনিস আমি যে সঠিক উত্তর দেই স্যার দেখে না হায় আল্লাহ জুয়েল তোর নাম আমি লিখলাম দেখ তোর দেখি না আমি বলছি তোর নাম এই যে লিখছি তোর পুরো নাম কি জুয়েল আহমেদ বাসা কোথায় ভাইয়া বল তোরে আমি দেখি না কেন তোর সাথে আমার কোনো শত্রুতা নাই ভাই এখানে দেখো অনেক কমেন্ট আসে সব কমেন্ট কিন্তু আসলে পড়া হয় না যেগুলো চোখের সামনে পড়ি অবশ্যই পড়ে আমি পড়ে ফেলি জুয়েল আহমেদ তোর জন্য অনেক অনেক দোয়া তুই চেষ্টা করতেছিস আমি দেখি না এটা আমার তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এটা মাথায় রেখো আমি কারোর সাথে এখানে কোনো পার্সিয়ালি করতেছি না কি ছিল ডু ইউ মাইন্ড ড্যাশ অ্যালং হিয়ার ইউ হচ্ছে এখানকার সেকেন্ড পারসন কোন পারসন সেকেন্ড পারসন ইউ এর সাথে কি বসতে পারে ইউ এর সাথে আর বসতে পারে বি টু বি বিং সবাই একটু উত্তর করে দেখি কোশ্চেন নাম্বার 16 তোমরা তো অনেকেই পারতেছো তোমাদেরকে আর চায়ের অফার দেয়া যাবে না বুঝতে পারছো অনেকেই পারতেছো ডি 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 দেখো ডু ইউ মাইন্ড বিং অ্যালং হেয়ার থ্যাংক ইউ সো মাচ তোমরা পারতেছো এটা খুবই ভালো সাইন শুনো এরপরে আমরা কোশ্চেন নাম্বার 17 এ যাব তার পূর্বে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি একটা মিনিট সেটা হচ্ছে ভাই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই কনফিডেন্স আর আমি পারবো এই বিশ্বাসটা যতটুকু প্রয়োজন এর পাশাপাশি প্রয়োজন তোমার পরিশ্রম আর হচ্ছে আল্লাহর উপর ভরসা করা পরিশ্রম আর আল্লাহর উপর ভরসা করা এই তিনটা সেগমেন্ট যদি তোমার থাকে আল্লাহর উপর ভরসা এবং প্রত্যেক বাবা মাই চায় তার সন্তানের ভালো সুতরাং বাবা মা অবশ্যই তোমার জন্য দোয়া করতেছেন বুঝতে পারছি আল্লাহর উপর ভরসা এবং বাবা মার দোয়া এই কয়েকটা সেগমেন্ট যদি তোমার থাকে ইনশাআল্লাহ তোমার চান্স পাওয়াটা মানে জাস্ট একটা সময় সাপেক্ষ ব্যাপার পরীক্ষা হচ্ছে না এই কারণে তুমি চান্স পাচ্ছ না পরীক্ষা হলে তুমি চান্স পাবা আমি কি বুঝতে পারছি এখন প্রথম সেগমেন্টের যে কথাটা বলছি আমি পারবো মোস্ট অফ দ্য পোলাভাইন আমি মনে করি অন্তত 60% শিক্ষার্থী আমি পারবো এই অংশটুকুতেই ঝরে যায় কেন ওর কাছে তোমার কাছে এখন মনে হইতে পারে তোমরা বিভিন্ন কোচিং এ ভর্তি হয়েছো কি হয় ভাই ক্লাস করতে যাই আমি তো উত্তরই করতে পারি না আরেকজন দেখি অনেক আগে বলে ফেলতেছে মাথায় রেখো কোচিং এর কোনো টেস্ট তোমার লাইফ সেটেল করে দিবে না বাট ঢাকা ইউনিভার্সিটি একটা এডমিশন টেস্ট তোমার অনেক কিছু পরিবর্তন করে দিবে আমি আমার কোচিং পিরিয়ডে মানে প্রথম 6 মাসে আমাদের কোচিং অনেক সময় হয়েছে করোনার সময় পড়ছি যেহেতু প্রথম 6 মাসে আমি কখনো টপ 100 এ আসতাম না কিন্তু ফাইনাল 3টা মডেল টেস্টে আমি 2টাতে ফার্স্ট হয়েছি একটাতে থার্ড হয়েছি সুতরাং মাথায় রেখো প্রথমে তুমি কি করতেছো এখনো তোমার এনাফ টাইম আছে বাট তুমি ধীরে ধীরে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো এটা মনে করার কোনো সুযোগ নাই আমি কোচিং এ খারাপ করতেছি মানে আমি চান্স পাবো না আমি কি বুঝতে পারছি আমি তোমাদের মাঝে খুবই একটা মানে কনফিডেন্স লো এর বিষয় দেখতে পাই মাঝে মাঝে ইনশাআল্লাহ এই ভয়টা থাকে না মানে থাকা যাবে না মাথায় রাখতে হবে
আমি পারবো, এই পারার ক্ষেত্রে তোমার এখন দুইটা সেগমেন্ট কাজ করাইতে হবে। অবশ্যই সর্বোচ্চটুকু পরিশ্রম এবং আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে যে আমাকে আল্লাহ দেখতেছেন, আমি পরিশ্রম করতেছি, ইনশাল্লাহ আমি এর ফলাফল পাবো। কি পাবো কিনা ইনশাল্লাহ বলে দেখি সবাই। প্রিয়া মিস্ত্রি অনেক কারেক্ট অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আমরা কি পারবো ইনশাল্লাহ? এইচএসসি 25, হ্যাঁ তোমাদের জন্য আমাদের জয়কলি পরিবারের পক্ষ থেকে খুব মানে দ্রুতই ভালো কিছু প্রোগ্রাম আসবে ইনশাল্লাহ। আমরা পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, জিরো টু হিরো, এখানে কেউ হিরো হয়ে আসে না, এই দুনিয়ায় কেউ পারফেক্ট হয়ে জন্মগ্রহণ করে না। মাথায় রেখো, আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর। এখন তুমি এটাকে কতটুকু ফার্নিশড করতে পারো, তুমি এটাকে চেঞ্জ করতে বা ছুঁড়ে ফেলতে পারবা না, এটাকে তুমি ফার্নিশড করতে পারো। ওকে, ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা আমরা দেখার চেষ্টা করি। 17, the captain along with his team are practicing very hard for the forthcoming message. এখানে কোন অংশটুকু কি বলছে? ইনকারেক্ট পার্ট। ইনকারেক্ট পার্ট কোনটুকু একটু উত্তর করে দেখি। কোশ্চেন নাম্বার 17, আমরা একটু সবাই উত্তর করি। কোশ্চেন নাম্বার 17, আমরা একটু 17 উত্তর করি। কি ছিল? দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং। মাথায় রেখো এখানকার সাবজেক্টটুকু ছিল কি? দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম। আমি বলছিলাম এই অ্যালং উইথ, টুগেদার উইথ, যে মানে সাবজেক্টের পরে যে ঝামেলাযুক্ত কথাগুলো আসবে তুমি ভার্ব নেওয়ার সময় এই কথাটা মাথায় রাখবে না। ওকে, এরপরে আমাদের যে বিষয়টা দেখো, এই অ্যালং উইথ হিজ টিম, তাহলে এটা আমি বাদ দিব। আমার সাবজেক্ট কোনটা? দ্য ক্যাপ্টেন। দ্য ক্যাপ্টেন যখন সাবজেক্ট, তার মানে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। সাবজেক্ট কি? সিঙ্গুলার। এখন সাবজেক্ট যখন সিঙ্গুলার, আমার ভার্বটাও নিতে হবে সিঙ্গুলার। এইখানে আছে দেখো আর প্র্যাকটিসিং, এই ভার্বটা ভুল, এই অংশটাই ভুল। অতএব কারেক্ট অ্যান্সার কোনটা? যেটা ভুল সেটাই কারেক্ট। কোনটা ভুল ছিল? আমার ভুল ছিল হচ্ছে আর প্র্যাকটিসিং, এটাই কারেক্ট। আমি ক্লিয়ার? এই জাতীয়, অর্থাৎ যেটা ভুল সেটাই কারেক্ট। বুঝতে পারছি? কোশ্চেন নাম্বার 17 কারেক্ট অ্যান্সার বি, কারণ দ্য ক্যাপ্টেন হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। মাথায় রাখবা সিঙ্গুলার সাবজেক্টের সাথে কখনোই প্লুরাল ভার্ব নেওয়া যাবে না। সাবজেক্ট সিঙ্গুলার হলে অলওয়েজ ভার্বটাও আমাকে নিতে হবে সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয় আমার ভার্বটাও নিতে হবে প্লুরাল। ওকে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। ইজ প্র্যাকটিসিং। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার ভাইয়া? কোশ্চেন নাম্বার 17 আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। 18 এ চলে যাচ্ছি। অ্যাজ দ্য সাইন ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট। একটু উত্তর করে দেখি। কোশ্চেন নাম্বার 18, রাজশাহী ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। কোথায়? রাজশাহী ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। কোশ্চেন নাম্বার 18, আমরা একটু সবার উত্তর দেখতে চাই। কোশ্চেন নাম্বার 18 আমরা একটু সকলের উত্তর দেখতে চাই। ভাইয়া এখন কি আর চা শরবত দুইটা দিবেন না? ও হ্যাঁ, দিব তো অবশ্যই, কেন না। এই প্রশ্নের জন্য একটা চা, এটা সহজ আছে এই জন্য চা, আর যেটা একটু কঠিন আসবে সেটার জন্য চা শরবত দুইটা ইনশাল্লাহ। কি ছিল কোশ্চেন নাম্বার 18? অনেকে অ্যান্সার করতেছে সি। পরবর্তী সেগমেন্টটা ছিল কি দেখো, আই ডিসাইডেড টু গো আউট, অর্থাৎ এই অংশটুকু ছিল হচ্ছে পাস্ট ইনডিফিনিটে। একটা অংশ যখন পাস্ট ইনডিফিনিটে থাকবে এস যুক্ত বাক্য। ওকে, কি যুক্ত বাক্য? এস যুক্ত বাক্য। একটা অংশ আছে পাস্ট ইনডিফিনিটে, মাথায় রাখবা বাকি অংশটা হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। কি হবে? কন্টিনিউয়াস। অর্থাৎ সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার কি হবে ভাই? আই হাই, সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ারের সাথে ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি। এখন কোন অপশনে আছে দেখি? অপশন নাম্বার এ, হ্যাজ শাইন।
হ্যাভ অথবা হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে প্রেজেন্ট পারফেক্ট কেটে দাও, হ্যাড শাইন পাস্ট পারফেক্ট কেটে দাও। কারেক্ট অ্যান্সার সি নাম্বার 18। ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাই, আমার কমেন্ট কি পড়বেন না? হায় আল্লাহ, পড়াইতে গিয়ে এখন কমেন্ট পড়বো না পড়বো? বল, অবশ্যই পড়বো, কেন পড়বো না ভাই? হ্যাঁ, অনেকে উত্তর করতেছো। কোয়েশ্চেন নাম্বার 18 কারেক্ট অ্যান্সার হচ্ছে তাহলে ওয়াজ শাইনিং অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইডেড টু গো আউট। অর্থাৎ যেহেতু সূর্যের আলোটা কি ভালো ছিল, মানে তখন ভালো ছিল, এই তখনকার কাজটা ছিল চলমান এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি বাইরে যাব। আমি ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 18 আমরা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 18 আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। Done, thank you. 19 দেখো, hardly had I reached the station when the university bus। রাজশাহী ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন লিখে নাও, একটু উত্তর করে দেখি। মাথায় রেখো এই হার্ডলি হ্যাড যুক্ত বাক্য কি ছিল? হার্ডলি হ্যাড যুক্ত বাক্যের প্রথম অংশটা ছিল আই রিচড দ্য স্টেশন, এরপরে ছিল হোয়েন। তাহলে হ্যাড আছে, আই আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, পরবর্তী অংশটা হবে হচ্ছে V2 বা যেটাকে আমরা বলে থাকি ভার্বের পাস্ট ইনডেফিনিট অবস্থা। ওকে, কোশ্চেন নাম্বার 19 একটু উত্তর করি, কি হবে দেখি। 19 একটু উত্তর করার চেষ্টা করব। ইউজ অফ সেন্টেন্স কানেক্টর পরবর্তী ক্লাসে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে সকল টপিকের ক্লাস দেওয়ার চেষ্টা করব। তারপর মানে পূর্বে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে জয়কলির যে আমাদের এই ক্লাসগুলো সকলের মাঝে একটু ছড়িয়ে দেওয়া। এই তোমাদের যদি আমরা ভালো ফিডব্যাক পাই অবশ্যই আমরা ক্লাস কন্টিনিউ করব। কি অবস্থায় ছিল ভাই? থ্যাংক ইউ। তাহলে হবে কারেক্ট অ্যান্সার এ নাম্বার, সেটা হচ্ছে লেফট। থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারছি হার্ডলি হ্যাড থাকলে কি হবে। কোশ্চেন নাম্বার 20 যারা স্টাডিড হার্ড উইথ এ ভিউ টু, এটা যে বারবার তার জন্য একটা চা, এক কাপ চা। যারা স্টাডিড হার্ড উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, অ্যাকুস্টম টু। এই যে টু এর ব্যবহার আমরা শিখছি, নরমালি টু এর পরে ভার্বের বেস ফ্রম ইনফিনিটিভে শিখছিলাম। ওকে, নরমালি আমরা টু এর পরে ভার্বের বেস ফ্রম সেটা শিখছিলাম ইনফিনিটিভে, এবং এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। এবং এটা কি ভাই? নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এই উইথ আ ভিউ টু এর পরে কি হবে একটু উত্তর করে দেখি। কোশ্চেন নাম্বার 20 নন ফাইনাইট ভার্ব। তাহলে কারেক্ট অ্যান্সার হবে ভার্বের সাথে আইএনজি কোন কোন অপশনে আছে? গেটিং, গেট বেস ফ্রম কেটে দাও, বি গেটিং হবে না। কারেক্ট অ্যান্সার এই নাম্বার। থ্যাংক ইউ। এই তো আপনারা পারেন। থ্যাংক ইউ সো মাচ। কোশ্চেন নাম্বার 21 ইটস লং টাইম সিন্স, সিন্সের ব্যবহার লিখে নাও। কোশ্চেন নাম্বার 20 একটু উত্তর করি। মাথায় রেখো সিন্সের আগের অবস্থা যদি প্রেজেন্টে থাকে, আগের অবস্থা প্রেজেন্টে থাকলে সিন্সের পরবর্তী অবস্থাটা হবে পাস্ট ইনডিফিনিট। ওকে, আর সিন্সের প্রথম অবস্থা যদি পাস্ট ইনডিফিনিটে থাকে, এরপরে যদি সিন্স থাকে মাঝে, এর পরবর্তী অংশটা হবে পাস্ট পারফেক্ট। কি হবে ভাই? পাস্ট পারফেক্ট। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে? ইটস আ লং টাইম সিন্স উই ড্যাশ। একটু উত্তর করো ভাই। হ্যাঁ অবশ্যই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্রত্যেকটা টপিকের ক্লাস হবে ভাই, কোনো টেনশনের কারণ নেই, প্রতিটা টপিকেরই ক্লাস হবে। কারেক্ট অ্যান্সার কি হবে 21-এর? তাহলে প্রথম যে সেগমেন্টটুকু ছিল কি অবস্থায়? ইটস আ লং টাইম, অর্থাৎ এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিটে, তার মানে পরবর্তী অবস্থাটা সিন্সের পরবর্তী অবস্থাটা হবে V2। কোন অপশনে আছে? বি নাম্বারে। উড মেড হচ্ছে না, হ্যাভ মেড হচ্ছে না, হ্যাড মেডও হচ্ছে না। কারেক্ট অ্যান্সার বি নাম্বার। থ্যাংক ইউ। 21 নাম্বার ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। 21 আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোশ্চেন নাম্বার 21 আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ডান সবাই ক্লিয়ার ভাইয়া?
থ্যাংক ইউ 22 ইটস এক্স্যাক্টলি ড্যাশ নাও কোয়েশ্চেন নাম্বার 22 এই ইউনিটে আসা প্রশ্ন একটু উত্তর করে দেখি কোয়েশ্চেন নাম্বার 22 পারবে একটু উত্তর করো what I want thank you so much it is exactly what I want কেন what I want কেন বসলো এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর মাথায় রাখো it is exactly এটাই অরিজিনাল কথা what I wanted না what I want কারেক্ট অ্যানসার হবে বি নাম্বার থ্যাংক ইউ তোমরা যারা যারা পারছো থ্যাংক ইউ সো মাচ কোশ্চেন নাম্বার 23 তে আছে দেখো I wish I dash in রাজশাহী এবং আবার এই প্রশ্ন আবার চলে আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে তার মানে এই ব্যবহারটা কিন্তু বারবার চলে আসে তাহলে কি হবে I wish I where তো এখানে অপশনে নাই where অপশনে না থাকলে মাথায় রাখবা had প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইতে হবে had প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল কারেক্ট आंसर কি হবে 23 where না থাকলে কি বসাইতে হবে বলেন had প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা কি হতে পারে মাথায় রাখবা had প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল না সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট where যদি অপশনে না থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট কোন অপশনে আছে পাস্ট ইনডিফিনিট আছে বি নম্বরে হ্যাভ লিভড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ লিভড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে না হ্যাড লিভড হচ্ছে না উইল লিভও হচ্ছে না 23 কারেক্ট आंसर বি নাম্বার ক্লিয়ার ভাই আমরা একটু দ্রুত আগাবো আমাদের এখনো বেশ কিছু প্রশ্ন আছে একটু দ্রুত উত্তর করব হ্যাঁ কোশ্চেন নাম্বার 24 উই আর লুকিং ফরওয়ার্ড টু আবার লুকিং ফরওয়ার্ড টু থেকে দেখো আমরা কিন্তু লাস্টে একটা সাজেশন দিয়ে দিব ক্লাস শেষে একটা সাজেশন দিয়ে দিব যে কোনটা পড়তে হবে লুকিং ফরওয়ার্ড টু এর পরে কি বসবে উত্তর করে দেখি কোশ্চেন নাম্বার 24 তাহলে উইথ আ ভিউ টু লুকিং ফরওয়ার্ড টু সাবজেক্ট টু অবজেক্ট টু থাকলে পরবর্তী ভার্বের সাথে আমাকে কি বসাইতে হয় পরবর্তী ভার্বের সাথে আমাকে আইএনজি বসাইতে হবে তাহলে এ নম্বরে বেস ফ্রম কেটে দাও কারেক্ট आंसर বি নাম্বার সি নম্বরে হ্যাভ ইউ সিন ডি নম্বরে ইউ সি अगेन কারেক্ট आंसर হচ্ছে বি নাম্বার সিং ইউ अगेन ক্লিয়ার 24 ক্লিয়ার আমরা কি পারতেছি ভাই সি নম্বরে হ্যাভ ইউ সিন ডি নম্বরে ইউ সি अगेन এই বুঝো নাই মাথায় রেখো সাবজেক্ট টু অবজেক্ট টু লুকিং ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু এই জাতীয় শব্দের পরে আমাকে ভার্বের সাথে আইএনজি নিতে হবে ওকে তাহলে কারেক্ট आंसर আমরা পাচ্ছি বি নাম্বার পরবর্তী দেখো 25 জান্নাত ভিজিটেড দা লাইব্রেরি উইথ আ ভিউ টু অ্যানাদার কোশ্চেন ফ্রম রাজশাহী ইউনিভার্সিটি আবার উইথ আ ভিউ টু দিয়ে আসছে তার মানে 25 কি কারেক্ট आंसर হবে ভাইয়া অপশন নাম্বার এ আছে ফাইন্ড বেস ফ্রম এ নাম্বার হচ্ছে না বি নাম্বার ফাউন্ড হচ্ছে ভি টু ফর্ম হচ্ছে না ফাইন্ডিং কারেক্ট आंसर ডি নাম্বারও হচ্ছে না আমাদের 25 এর কারেক্ট आंसर হচ্ছে সি 25 ক্লিয়ার ভাই 24 নম্বরের आंसर বি হ্যাঁ 24 এর आंसर বি ছিল আর 25 এর आंसरও সি 25 এর आंसर সি বুঝতে পারছি আমরা কোশ্চেন নাম্বার 26 শি টক্স অ্যাজ ইফ এই অ্যাজ ইফ অ্যাজ দো এটা যে পারবেন তার জন্য চা শরবত দুইটাই ওকে মাথায় রাখো এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহার থেকে মাস্ট প্রশ্ন আসবে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহার থেকে মাস্ট প্রশ্ন আসবে যদি অ্যাজ ইফ এর পূর্বের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হয় কি বলছি অ্যাজ ইফ এর পূর্বের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে এর পরবর্তী অংশ হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট কি হবে ভাই পাস্ট ইনডিফিনিট পূর্বের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় এর পরবর্তী অংশ হবে হচ্ছে পাস্ট পারফেক্ট ওকে অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহারটা একটু স্ক্রিনশট দিয়ে নিবা অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহার অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট পূর্বে পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট বুঝতে পারছি কি হবে উত্তর করে দেখি 26 সবার উত্তর দেখতে চাই 26 সবার উত্তর দেখতে চাই ক্লাস শেষে সাজেশন দিয়ে দিব রাইট ফ্রম অফ ভার্ব থেকে কি কি পড়বা 26 সবার উত্তর কি ছিল তাহলে শি টক্স অ্যাজ ইফ এখানে শি ছিল হচ্ছে সাবজেক্ট টক্স হচ্ছে ভার্বের কি
কি প্রেজেন্ট ফর্ম অ্যাজ ইফ আছে, তার মানে পরবর্তী অংশটা কি হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট কোন অপশনে আছে ইজ আর ওয়্যার হবে কারেক্ট অ্যান্সার। ওকে 26 ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। এই প্রশ্নটাতে 3 স্টার দিয়ে রাখো, অ্যাজ ইফ এস এর ব্যবহারে 3 স্টার দিয়ে রাখো, বুঝতে পারছি? উত্তর প্রথম দিয়ে দেয় সবাই। এই প্রশ্নটাতে 3 স্টার দিয়ে দেখো। 27 উড ইউ মাইন্ড, আবার মাইন্ড থেকে আসা প্রশ্ন। আমরা এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন, তাহলে মাইন্ডের পরবর্তীতে কি ভার্বের সাথে আইএনজি হবে। 27 হচ্ছে আইএনজি, এটা আর বোঝানোর কিছু নাই। এরপরে দেখো আমরা কিছু বিসিএস এর প্রশ্ন দেখব, আমরা কিছু বিসিএস এর প্রশ্ন দেখব। কোশ্চেন নাম্বার আহারে ইট ইজ হাই টাইম থেকে আবার আসছে বিসিএস এ, দেখো ইট ইজ হাই টাইম থেকে আবার আসছে। ওকে 43rd বিসিএস এ আসা একটা প্রশ্ন বিসিএস থেকে। দেখো ইট ইজ হাই টাইম কি ছিল, ওই সাবজেক্ট ছিল, তার মানে আমার পরবর্তী অবস্থায় নিতে হবে V2, কারেক্ট অ্যান্সার হবে অ্যাক্টেড। কি হবে ভাইয়া অ্যাক্টেড। 35 লাস্ট কোশ্চেনস অফ দিস ক্লাস, নিউ প্রোগ্রামস উইল বি ড্যাশ নেক্সট উইক বাংলাদেশ টেলিভিশন। টেলিকাস্ট ব্রডকাস্টের খুবই কনফিউজিং একটা পার্থক্য আছে, একটু উত্তর করব। টেলিকাস্ট এবং ব্রডকাস্ট একটু উত্তর করি। কোশ্চেন নাম্বার 35 28 বিসিএস এ আসা, এবং এই প্রশ্নটা যে উত্তর করতে পারবেন তার জন্য কি খাওয়ানো যায় বলেন? শরবতের সাথে চপ আর সিঙ্গারা, যাও এটা বরাদ্দ আপনাদের। লাস্ট কোয়েশ্চেন্স অফ দিস ক্লাস, নিউ প্রোগ্রামস will be dash in next week in বাংলাদেশ টেলিভিশন। টেলিকাস্ট এবং ব্রডকাস্টের মধ্যে এটা যে পারবা তার জন্য একটা মানে স্পেশাল থ্যাঙ্কস থাকবে, আর আমি লাস্ট পিরিয়ডে সাজেশন দিয়ে দিব। 35 সবাই সবাই এটা মনে রাখার খুবই একটা সহজ টেকনিক আছে, আমি দেখাই দিচ্ছি, একটু উত্তর করে দেখি। 35 আমি এটা প্রত্যেকের উত্তর দেখতে চাই। পাবলিশড বি হবে, হায় আল্লাহ পাবলিশড। সবাই সবাই একটু উত্তর করবো। কোয়েশ্চেন নাম্বার 35 আমাদের যেহেতু এটাই শেষ প্রশ্ন, সবাই একটু উত্তর করার চেষ্টা করব। আপনারা কনফিডেন্টের সহিত সকলে ভুল উত্তর দিচ্ছেন। মাথায় রাখবা সেটা হচ্ছে টেলিভিশনে দেখা যেটা সেটা হচ্ছে টেলিকাস্ট। ওকে মানে বুঝে নাও, বুঝলে ভুল হবে না। টেলিভিশনে দেখলে টেলিকাস্ট, আর যেটা দেখা যায় না সেটা হচ্ছে ব্রডকাস্ট। ওকে টেলিভিশন আছে টি দিয়ে টেলিকাস্ট, এনাফ। তাহলে এখানে কনফিউশন যেটা সেটা হচ্ছে টেলিভিশনের যে টেলিকাস্টের যে পাস্ট ফর্মটা, কি বলছি ভাই, টেলিকাস্টের পাস্ট ফর্ম কিন্তু টেলিকাস্ট নিজেই, পাস্ট পার্টিসিপল ফর্ম একই, টেলিকাস্ট টেলিকাস্ট, এর V3 ফর্মও টেলিকাস্ট। ওকে এখন তোমাদের মাঝে যে কনফিউশনটা দাঁড়াইছে সেটা হচ্ছে বিভার্ব, বিভার্বের পরে তো V3 বসবে, বিভার্বের পরে যে V3 বসবে এটা তো নিশ্চিত। তার মানে এখানে টেলিকাস্টের পাস্ট পার্টিসিপল লাগবে, কিন্তু টেলিকাস্টের পাস্ট পার্টিসিপল যে টেলিকাস্ট নিজেই এটা কিন্তু আমরা জানতাম না। কারেক্ট অ্যান্সার এ নাম্বার। আর ব্রডকাস্টে লিখে নাও এটা রেডিওতে যে আমরা সম্প্রচার করি রেডিও, সেক্ষেত্রে হবে ব্রডকাস্ট। ওকে রেডিও মানে যেটা দেখা যায় না শুধু শোনা যায় সেটা ব্রডকাস্ট, আর টেলিভিশনে দেখা গেলে সেটা হচ্ছে টেলিকাস্ট। কোয়েশ্চেন নাম্বার 35 আমরা সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 35 আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাই। আমি ঠিক বলছি জুয়েল, থ্যাংক ইউ সো মাচ। কোয়েশ্চেন নাম্বার 35 আমি ক্লিয়ার হলে একটু ডান লিখবো। আমরা যারা যারা জয়গুলির বই কিনছি আমরা খুব মানে সুন্দরভাবে এইরকম প্রশ্নের ব্যাখ্যা সহ আমাদের বইয়ে পেয়ে যাব। ডান, থ্যাংক ইউ। আর আপনারা যারা ক্লাসের শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনাদের কাছে 1 মিনিট একটু কথা আছে, সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাস নিয়ে একটু সৎ মন্তব্য দেখতে চাই সবার। আজকের ক্লাস নিয়ে সৎ মন্তব্য। আর আমি আমার একটু ছোটখাটো পরিচয় দিচ্ছি। আমার নামটাই জানানো হয়নি আপনাদেরকে। জীবনে বেঁচে থাকলে হয়তোবা অনেক শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসছে, আপনাদের মাঝ থেকে অনেকে আসবে,
এই প্রত্যাশা করি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি এখনো, আশা করি আপনারা আসলে ক্যাম্পাসে দেখা হবে আপনাদের সাথে। আর আপনাদের সবাই এই আজকের ক্লাস নিয়ে একটু মন্তব্য দেখতে চাই। আমি কিন্তু লাস্ট মানে 1 মিনিটে আমি সাজেশনগুলো দেখাই দিব। ক্লাসটা খুব ভালো হয়েছে, আমরা কি আরো ক্লাস চাই কিনা বলি। সবার একটু সৎ মন্তব্য, তোমার ভালো লাগলে ভালো বলবা, খারাপ লাগলে আমি ওটা শুধরাই নেওয়ার চেষ্টা করব। বাট যতটুকু উপকার যদি হয়ে থাকে অন্তত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। রাইট ফর্ম অফ ভার্ব থেকে এর বাইরে কিছু আসবে না, এর বাইরে কিছু আসবে না, বুঝতে পারছো? এবং তোমরা এখানে যে জিনিসটা মেনটেন করবা, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দেওয়ার জন্য অবশ্যই তোমাকে নিজের সাথে সৎ থাকতে হবে। তুমি নিজের সাথে বেইমানি করবা না, তুমি পড়াশোনার টাইম নিজেকে ফাঁকি দিবা না, তুমি ফাঁকিতে পড়বা না। কি বলছি ভাই? আমরা নিজে ফাঁকি, কি বলছি, নিজের সাথে বেইমানি করবো না, ইনশাল্লাহ সফল হবেই। নিজের সাথে প্রতারণা করা যাবে না, ওকে? এই কথাটা একটু লিখে নাও, নিজের সাথে প্রতারণা করব না। মাথায় রেখো, তুমি মনে করো মেসে আসো বা বাসার বাইরে আসো, তোমার বাবা মা হয়তো দেখতেছে না, তোমার বাবা মা হয়তো দেখতেছে না, কিন্তু বিষয়টা হচ্ছে তুমি চান্স না পেলে তোমার সমাজ কিন্তু তোমার নিয়ে ঢোল পিটায় বেড়াইবো যে বাবা ঢাকায় যায় কোচিং করছস, রংপুরে যায় কোচিং করছস, শহরে গিয়ে থাকছিস, চান্স তো পাইলি না। মাথায় রাখবা কি বলছি, তোমাকে কেউ দেখতেছে না, কিন্তু তোমাকে তুমি দেখতেছো আর আল্লাহ দেখতেছে। নিজের সাথে বেইমানি করবা না, নিজের সাথে প্রতারণা করবা না। তোমার যে পড়াশোনা 8 ঘন্টা পিরিয়ড, 9 ঘন্টা পড়ো, 10 ঘন্টা পড়ো, এই টাইমটা ফোনটা দূরে রাখো। এই পড়াশোনার টাইমে কোনো প্রকার বাজে নেশায় কোনোভাবেই ইনভলভ হয়েও না। মাথায় রেখো, এই 2টা মাস পরে তোমার পরিচয় হতে পারে তুমি ঢাবিয়ান, তোমার পরিচয় হতে পারে তুমি রাবিয়ান, অথবা তোমার পরিচয় হতে পারে যে কোনো একটা ন্যাশনাল ইউনিভার্সিটি। এখন আপনি কোনটা চান এটা আপনার পার্সোনাল বিষয়। এই কথাটা সবাই একটু লিখে নেবেন, নিজের সাথে প্রতারণা করবেন না। অবশ্যই আমাদের জয়গুলি পরিবারের পক্ষ থেকে প্রত্যেকদিন ফ্রি লাইভ ক্লাসের আয়োজন করা হচ্ছে। ফ্রি লাইভ ক্লাস, এখানে আমরা পেইড বেসে যা পড়াচ্ছি ফ্রি। আমাদের কিন্তু জয়গুলি পরিবারে এখনো আপাতত কোনো পেইড কোর্স নাই, সুতরাং আমাদের ফ্রি কোর্সই সমস্ত পেইড কোর্সের মতোই চালানো হচ্ছে, বুঝতে পারছো? আর ইংরেজি পড়াচ্ছি বিগত কয়েক বছর থেকে। ইংরেজি সংক্রান্ত যে কোনো সমস্যায় তোমরা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 0193407965। অবশ্যই হোয়াটসঅ্যাপের বিকল্প কিচ্ছু নাই, কখনো কল দেওয়া যাবে না। যে কোনো এমসিকিউ আজকের ক্লাস সংক্রান্ত করতে পারো, যে ভাই যে কোনো একটা এমসিকিউ বুঝতে পারো নাই, ছবি তুলে পাঠাবা, আমি সময় সাপেক্ষ অবস্থায় হলেও 2-1 দিনের মধ্যে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আজকের ক্লাসে আমি যে কথাটা বলার চেষ্টা করছিলাম বারবার, সেটা হচ্ছে ভাইয়া সাজেশন। কি সাজেশন দেওয়ার কথা বলো? সাজেশন দেওয়ার কথা আমি লাস্ট মোমেন্টে আমাদের জয়গুলির বইয়ের যে সেগমেন্টগুলোতে বেশি গুরুত্ব দিবা, আমি একটু দাগাই দিচ্ছি, তোমরা একটু মিলাই নাও, ওকে? আমি একটু দাগাই দিচ্ছি। হ্যাঁ, ভোকাবুলারি ক্লাসও ইনশাল্লাহ নিব, ভোকাবুলারি ক্লাসও ইনশাল্লাহ নিব। এই সেগমেন্টটা একটু স্ক্রিনশট দাও, এটাতে 3 স্টার দিয়ে নাও। ক্যান নট বাট, ক্যান নট হেল্প, এটাতে 3 স্টার। এগুলো সব জয়গুলির বইয়ে পেয়ে যাবা। যাদের কাছে জয়গুলির বই আছে তোমরা বই থেকে দাগাই নাও, বুঝতে পারছো? কততে আছি আমরা? এই রুল নাম্বার 9 আমরা একটু উত্তর করব। ও দাগাই নিব, দাগাই নিছি, একটু দ্রুত জানাবো ভাই। দাগানো হলে একটু ডান লিখবা, এটা জয়কুলির বইয়ে আছে, অথবা একটা স্ক্রিনশট দিয়ে নাও। আর তোমরা যারা ক্লাসটি শেয়ার করছো আমরা কিন্তু তাদের জন্য দাগানো স্লাইডটি প্রোভাইড করব। এরপরে আমরা যে প্রশ্নগুলো এখানে দেখছিলাম, এই যে সিন্সের ব্যবহারটা আমি পড়িয়ে দিয়েছি, সিন্সের ব্যবহারটা 3 স্টার দাও। সিন্সের ব্যবহারটা খুবই আসার মতো, সিন্সের ব্যবহারটা খুবই আসার মতো। ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসবে, সিন্সের ব্যবহারটা লাগবে। এটাতে একটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট ডান লিখে নাও। হ্যাঁ, সব ক্লাসই হবে ভাইয়া, রিটেন এমসিকিউ সমস্ত ক্লাস হবে ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত আমার সাথে রেসপন্স করো, আমরা একটু দ্রুত আগাবো, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। স্ক্রিনশট দিছি ভাই। এরপরে আমাদের যে সেগমেন্টটুকু ছিল বিফোর আফটারের ব্যবহার, বিফোর আফটারের ব্যবহারের মধ্যে এই ব্যবহারটা যেটা অতীতকালে দীর্ঘ সময় ধরে চলছিল, এই কাজটা চলে যাবে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। এটাতে 2 স্টার দাগাও, এটাতে 2 স্টার দাগাও, এটাতে 2 স্টার দাগাও।
আর ছিল হচ্ছে এখানে নিম্নলিখিত অ্যাডভার্বগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা অত গুরুত্বপূর্ণ না। তোমরা এই পেজটাতে 3 স্টার দিয়ে নাও, এই পেজটাতে 3 স্টার দিয়ে নাও, এই পেজটাতে 3 স্টার দাও। এখানে প্রেজেন্ট পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার আছে, এই পেজটাতে 3 স্টার দাও। এগুলো সবগুলো জয়কলি বইয়ে পেয়ে যাবা। এগুলো আমাদের জয়কলির যে ইংলিশ বিচিত্রা বই আছে, আমাদের এই পেজটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। আমাদের যে ইংলিশ বিচিত্রা বইটা আছে, এই বইয়ে এগুলো খুব সাজানো গুছানো আকারে দেয়া আছে। তাহলে ভাইয়া আজকে পর্যন্তই। সকলে ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আর একটা জিনিস ভাই, 1 মিনিট, লাস্ট 30 সেকেন্ড, এনি কোয়েশ্চেন? লাস্ট 30 সেকেন্ড আছে, এনি কোয়েশ্চেন? কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো। লাস্ট 30 সেকেন্ড। সকলে ভালোভাবে পড়ো, সবাই চান্স পাও, এবং আমাদের জয়কলি পরিবার থেকে যদি তোমরা বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকো, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই একটু বন্ধু বান্ধবদের কাছে আমাদের বই, আমাদের ক্লাস সম্পর্কে জানিয়ে দিবা। যদি তুমি উপকৃত হয়ে থাকো, আমি আশা করতেছি আপনারা উপকৃত হচ্ছেন। যদি আপনারা উপকৃত হন, অবশ্যই আপনার বন্ধু বান্ধব এবং বিশেষ করে যারা প্রান্তিক অঞ্চলে পড়াশোনা করতে পারছে না অর্থের অভাবে, তাদেরকে আমাদের ক্লাস সম্পর্কে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকো।